السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرجه الإمام النسائي رحمه الله تعالى، وصححه الشيخ الألباني في صحيح الترغيب والترهيب: أتاكم رمضان شهر مبارك، فرض الله عز وجل عليكم صيامه، تفتح فيه أبواب السماء، وتغلق فيه أبواب الجحيم، وتغل فيه مادة الشياطين، لله فيه ليلة خير من 1000 شهر، من حرم خيرها فقد حرم। সম্মানিত উপস্থিতি, রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ হালাকার সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা অনলাইনে আমাদের এই হালাকায় অংশগ্রহণ করছেন এবং আমাদের প্রোগ্রাম শেয়ার করছেন, সম্মানিত দিনী ভাই বোনেরা, ইতিপূর্বে আমরা সিয়ামের সিয়াম ও রমাদান কেন্দ্রিক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে গত একটি দাসে আমরা আলোচনা করেছি। আজকে প্রস্তুতিমূলক কাজের মধ্যে কিছু বিষয় রয়ে গিয়েছে যেগুলো শুধু দৃষ্টি আকর্ষণ করব। আজকের মৌলিক আলোচনা আমাদের যে পয়েন্টটি নিয়ে হবে সেটি হচ্ছে সিয়ামের কিছু মাসলা মাসাইল নিয়ে আমরা চেষ্টা করব আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করার জন্য। আমরা গত আলোচনা অনেকগুলো কথার মধ্যে প্রথম যে কথাটি বলেছি সেটা হচ্ছে রমাদান মাসে পৌঁছার জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দাগণ সালফে সালিহিনগণ দোয়া করতেন। আমরাও এর জন্য দোয়া করবো যেন আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাসে উপনীত করেন। 2 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে রমাদান মাসে যিনি পৌঁছবেন তার প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো কাজের জন্য আরো তৌফিক দেন। কারণ রমাদান মাসটাকে তিনি নিয়ামত মনে করে আল্লাহ তাআলার কাছ থেকে এটাকে রিসিভ করবেন, গ্রহণ করবেন। যদি তিনি মনে করেন যে এটি নিয়ামত, তাহলে তিনি এটাকে আল্লাহ তাআলার আনুগত্য এবং সন্তুষ্টির কাজে রমাদান মাসটাকে কাজে লাগাতে পারবেন। এই কারণেই সালফে সালেহিনগণ রমাদান মাসে শুকরিয়া আদায় করার জন্যই পরস্পরকে রমাদান মাসের নিয়ামত আগমন উপলক্ষে অভিবাদন জানাতেন, স্বাগত জানাতেন। মানে এই কাজটি সুন্নাহ সম্মত, যদি কেউ করেন তিনি করতে পারেন। এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটি হলো রমাদান মাসের ফজিলতের বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা নিতে হবে। এ বিষয়ে আমরা একটু পরেই মৌলিক কিছু কথা আপনাদের সামনে পেশ করব। কারণ রমাদান মাসের ফজিলত যদি আমরা অর্জন না বুঝি, কারণ কোনো জিনিসের মর্যাদা যদি কোনো ব্যক্তি না বুঝে, তাহলে তিনি সেই বস্তুর কদর করতে পারবে না। যেভাবে মর্যাদা দেওয়ার কথা সেভাবে মর্যাদা দিতে পারবে না। যে ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহ তাআলার মর্যাদা সম্পর্কে বুঝতে পারেনি বলে ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আবুল তাবুল যা বলা দরকার, যেভাবে বলা দরকার ঠিক সেভাবে বলেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যে তারা আল্লাহ তাআলার
যতটুকু হক তাকদির করার, সম্মান করার, মর্যাদা দেওয়ার, ততটুকু মর্যাদা তারা দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাদের ন্যারো ধারণা ছিল। আল্লাহ তাআলার বড়ত্ব, বিশেষত্ব, মহত্ব, এটা তারা বুঝতে পারেনি, উপলব্ধি করতে পারেনি। রমাদান মাসের ফজিলতের বিষয়গুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে এই জায়গায় এসে আমাদের একটা বড় সমস্যা হয়ে যাবে, যেটি সেটা হলো এই যে আমরা রমাদান মাসের এই কাজটাকে গুরুত্ব দিয়ে আদায় করতে পারবো না। একটি ঘটনা আমরা এখানে আলোচনা করব, যে একটি রমাদানের মর্যাদা কেমন। এই ঘটনা থেকে আপনি বা আমরা এটা আন্দাজ করতে পারবো। এটি অত্যন্ত, মানে এটা খুবই আশ্চর্যের বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে মর্যাদা আছে, এই মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করবেন, উপরে উঠাবেন আরেকজনের উপর, শুধুমাত্র রমাদানের উপর নির্ভর করে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাজুলাইনি মিন বালা, মানে বালা গোত্রের দুজন ব্যক্তি, কাদিমা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওয়া কানা ইসলামুহুমা জামিআন, দুজনে একসাথে ইসলাম গ্রহণ করেছে, দুজনে একসাথে ইসলাম। ওয়া কানা আহাদুহুমা আশাদ্দু ইজতিহাদান মিনাল আখার, তাদের এই দুইজনের মধ্যে একজন ব্যক্তি অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং আনুগত্যের ব্যাপারে অনেক বেশি পরিশ্রমী এবং অনেক বেশি আগ্রহী ছিলেন একজনের চেয়ে। ফাগাজাল মুজতাহিদু ফাস্তুশহিদ, যে ব্যক্তি ইবাদতের ব্যাপারে খুব, মানে আগ্রহী ছিলেন, মানে বেশি পরিমাণে ইবাদত করতেন, সে মুজতাহিদ যিনি ইবাদতের ক্ষেত্রে, তিনি কি করেছেন, মানে ইবাদতের প্রতি তার মানে অনেক অনুরাগ এবং আবেগের কারণে জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সুম্মা মাকাসাল আখারু বা'দাহু সানা, দ্বিতীয় ব্যক্তি তারপর 1 বছর জীবিত ছিল। সুম্মা তুফিয়া, তারপর মারা গিয়েছে। ক্বালা তালহা, তালহা ইবনে উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আপনারা জানেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা কে ছিলেন, রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? তিনি আশরা মুবাশশারা একজন ছিলেন। তিনি বলতেছেন, ফারাআইতু ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, মানে স্বপ্নের গল্প বলতেছি তা নয়, এটা কিন্তু হাদিস, সামনে আলোচনার মধ্যে আসতেছে। ফারাআইতু ফিল মানাম, যে আমি স্বপ্নের মধ্যে দেখলাম, যে বাইনা আনা ইনদা বাবিল জান্নাহ, যে আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছি। ফাইজা আনা বিহিমা, এর মধ্যেই আমি তাদের দুইজনকে দেখতে পেলাম। কোন দুইজন? যেই দুইজন এসে ইসলাম গ্রহণ করেছে, একসাথেই ইসলাম গ্রহণ করেছে, যে আমি তাদের দুইজনকেই দেখতে পেলাম। ফাখারাজা খারিজু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে ফাআযিনা লিল্লাযী তুফিয়াল আখির মিনহুমা, তাদের মধ্য থেকে যেই ব্যক্তি 1 বছর পর মারা গেল, তাকে জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দিল, বলে তুমি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাকে বললো যে তুমি জান্নাতে ঢুকে যাও। সুম্মা খারাজা, তারপর আবার বেরিয়ে আসলো, তাকে জান্নাতে নিয়ে গেল আগে, নিয়ে গিয়ে আবার বেরিয়ে আসলো। বেরিয়ে এসে ফাআযিনা লিল্লাযী ইসতুশহিদ, যে শাহাদাত বরণ করলো, তাকে অনুমতি দিল জান্নাতে প্রবেশ করার জন্য, তারপর তাকে জান্নাতের দিকে নিয়ে গেল। সুম্মা রাজা ইলাইয়া, তারপর আমার কাছে আসলো। ফাকালা ইরজি লাম ইউযান লাকা বা'দু, তারপর আমাকে বলল, যাও, তোমার জন্য এখন পর্যন্ত কোনো অনুমতি নাই, এখন পর্যন্ত তোমার জন্য কোনো অনুমতি নাই, তোমার জন্য কোনো অনুমতি নেই। ফাসবাহা তালহাতু ইউহাদ্দিসুন নাসা, বলে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কাছে এই কথা বারবার বর্ণনা করতেন। ফাআজিবু লিযালিকা, মানুষ যেই শুনতো এই কিচ্ছা, কিচ্ছা না মানে স্বপ্ন, এই স্বপ্নের ঘটনা যেই শুনতো, সেই একটু হতচকিত হতো, কি বলতেছে, কি ঘটনা। ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছে গেল। ওয়াহাদ্দাসুল হাদিস, এবং এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল। ফাকালা মিন আইয়ি যালিকা তা'জাবুন,
মিন আইয়ি যালিকা তা'জাবুন, তোমরা কোন কারণে আশ্চর্য বোধ করছো? কিসে তোমাদের আশ্চর্যের কারণ হয়েছে? একজন 1 বছর পর মারা গিয়েছে, তাকে আগে জান্নাতে কি করা হয়েছে? এন্ট্রেন্স দেওয়া হয়েছে। আরেকজন 1 বছর আগে শহীদ হয়েছে, তাকে পরবর্তীতে এসে কি করা হয়েছে? এন্ট্রেন্স দেওয়া হয়েছে। এতে কিসে তোমরা আশ্চর্য বোধ করতেছো? ফাকালু, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা কানা আশাদ্দু রাজুলাইনি ইজতিহাদান। দ্বিতীয় যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে, সে তো ইবাদতের ব্যাপারে চেয়ে এত বেশি কঠোর পরিশ্রমী ছিল যে সে সকল ক্ষেত্রে অনেক বেশি ইবাদত করত, অনেক বেশি ইবাদতে যে নিজেকে সম্পৃক্ত রাখতো। সুম্মাস্তুশহিদ, শুধু কি তাই না, তারপরে সে শাহাদাত বরণ করেছে। একদিকে ইবাদতের মধ্যে সে সবচেয়ে বেশি অগ্রগামী ছিল, অপরদিকে আবার শাহাদাত বরণ করেছে। ওয়া দাখালাল আখারু ক্বাবলাহু, কিন্তু পরের ব্যক্তি আগে প্রবেশ করে গিয়েছে জান্নাতে, আগে জান্নাতের সুযোগ পেয়ে গিয়েছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা কাদ মাকাসা হাযা বা'দাহু সানা, বলে এই যে দ্বিতীয় ব্যক্তি, তারপরে কি পুরো 1 বছর জীবিত থাকে নাই? আলাইসা কাদ মাকাসা হাযা বা'দাহু সানা, তার মৃত্যুর পরে এই দ্বিতীয় ব্যক্তি কি 1 বছর সে জীবন যাপন করে নাই? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, হ্যাঁ করছে। ক্বালা ফাআদরাকা রমাদানা, সে রমাদান পেয়েছে। ফাসামাহু, রমাদানের সিয়াম পালন করেছে। ওয়াসাল্লা কাজা ওয়া কাজা, এবং এই এই পরিমাণের সলাত অতিরিক্ত আদায় করেছে। মিন সিজদাতিন ফিস সানা, মানে পুরা বছরে এত এত বেশি সালাত আদায় করেছে, এবং রমাদান মাসের সিয়াম পালন করেছে। কালু বালা, করছে কিনা? বলছে হ্যাঁ করেছে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা বাইনাহুমা আবআদ মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই কারণে যেই ব্যক্তি রমাদান পেয়ে রমাদানের সিয়াম পালন করেছে, 1 বছর পর্যন্ত অতিরিক্ত ইবাদত করেছে, ফলে এই দুইজনের মাঝে দূরত্ব তৈরি হয়েছে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু দূরত্ব ততটুকু। হাফেজ মঞ্জুরি রাহিমাহুল্লাহ তাআলা আত-তারগিব ওয়া তারহিবের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, হাসান বলেছেন। ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন সহিহ ইবনে হিব্বানের মধ্যে, এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। এখান থেকে বোঝা যায়, এখানে অনেক লম্বা আলোচনা রয়েছে, সময়ের কারণে বললাম না, সামনে চলে গেলাম। 4 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কিন্তু আমরা বুঝতে পেরেছি, মূল কথা আমরা বুঝতে পেরেছি। রমাদান মাসের ফজিলত যদি কোনো ব্যক্তি উপলব্ধি করতে না পারে, তাহলে সে ব্যক্তি রমাদান মাসকে যেভাবে কাজে লাগানোর কথা সেভাবে সে কাজে লাগাতে পারবে না। আমরা অনেকেই হেলায় খেলায়, একেবারে হেলায় খেলায় নষ্ট করে দিই। আর কিছু সংখ্যক মনে হয় যেন রমাদান মাসটা আসছে ঘুমানোর জন্য, যখনই দেখা যায় তখনই ঘুমিয়ে আছে। ঠিক এই ব্যক্তি অন্য সময় দেখা যাচ্ছে কম ঘুমায়। আর একদল রমাদান মাসটা মনে হয় যেন আসছে শুধুমাত্র ইফতার আর সাহারির জন্য। রমাদান মাসটাকে ইফতার এবং সাহারির মধ্যে মানে নির্দিষ্ট করে দিয়েছে, মানে খাবারের কিভাবে আহামরি আয়োজন করা যায়। আসলে কিন্তু এগুলো রমাদান মাসের সাথে মোটেও যায় না, কিন্তু এই কারণে আমাদের রমাদান মাসের মূল বিষয়টি আমাদের কাছে হারিয়ে যাচ্ছে। 4 নম্বর, 4 নম্বর পয়েন্টটা খুব সংক্ষেপে আলোচনা করবো, সেটা হচ্ছে অবশ্যই গুনাহ বর্জন করতে হবে এবং তওবা করতে হবে। আগেই তওবা করতে হবে এবং গুনাহ বর্জন করতে হবে। যে ব্যক্তি গুনাহ বর্জন করতে পারলো না, গুনার মধ্যে মানে কন্টিনিউ রয়ে গেল, অব্যাহত ভাবে গুনার মধ্যেই রয়ে গেল, সে ব্যক্তি রমাদান পেয়েও আসলে রমাদানকে কাজে লাগাতে পারবে না। এই জন্য সালফে সালেহিনগণ এটা বলতেন যে রমাদান মাসের সিয়ামের জন্য, যদি কেউ রমাদান মাসের সিয়ামটাকে প্রকৃত সিয়ামে পরিণত করতে চায়, তাহলে তার জন্য মৌলিক কাজ হচ্ছে দুটি। 1 নম্বর হচ্ছে সকল প্রকার গুনাহ মানে বর্জন করতে হবে। গুনাহ হয়েছে, সিয়াম পালন করেছেন, কি হয়েছে? মানে গুনাহটা আপনার সিয়ামকে ফুটা করে দিয়েছে। খুবই সহজ কথা। হয়তো ফুটা করতে করতে এক পর্যায়ে কি হয়ে গেছে, সিয়ামটা একেবারে শেষ হয়ে গেছে। আর যদি ফুটা এত ছোট ছোট হয়, তাহলে কি এমন ফুটা হয়ে গেছে যার কারণে এটা আপনার হয়তো তেমন কোনো কাজে লাগবে না।
যত গুনাহ করবে ততই আপনার সিয়ামটা কি করে দিবে, আস্তে করে নষ্ট করে দিবে। তাই গুনাহ থেকে অবশ্যই, যারা সিয়াম পালন করবে তারা গুনাহ থেকে অবশ্যই নিজেকে বিরত রাখবে। গুনার যতগুলো দিক আছে সেগুলো সবগুলোই নিজেকে দূরে রাখার জন্য চেষ্টা করবে। এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে রমাদান মাসের সিয়ামের সাথে যুক্ত করবে অধিক পরিমাণে আল্লাহ তাআলা জিকির। আল্লাহ তাআলা জিকির বলতে আমরা বুঝি নেই, আল্লাহর জিকিরকে আমরা মনে করেছি যেটা সেটা হলো এই যে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, তারপর এই ধরনের কোন উচ্চারণ করার নাম হচ্ছে জিকির। জিকির হচ্ছে স্মরণ করা। জিকির হচ্ছে কি? জিকির শব্দের শাব্দিক হচ্ছে স্মরণ করা। কোন জিনিস আপনি ভুলে গেছেন, সেই ভুলে যাওয়া জিনিসটাকে কি করা, স্মরণ করার নাম হচ্ছে জিকির। তাহলে বোঝা গেল যে জিকিরের সাথে স্মরণ মানে ভুলে যাওয়ার বিষয়টি যুক্ত আছে। ভুলে যাওয়ার বিষয়টি কি, জিকিরের সাথে যুক্ত আছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন আন ইউযকারাল্লাহ ফীমা লা ইউনসা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোভাবে ভোলা যাবে না সেখানে আল্লাহকে স্মরণ করার নাম হচ্ছে প্রকৃত জিকির। যদি আল্লাহকে ভুলে যান, কথা বলতেছেন আল্লাহকে ভুলে গিয়েছেন, আল্লাহর বিধানকে ভুলে গিয়েছেন। আল্লাহকে ভুলে যাওয়া তো এক কথা নয়, আল্লাহকে ভুলে যাচ্ছে, আল্লাহর বিধানকে ভুলে গিয়েছেন। কাজ করতেছেন আল্লাহকে ভুলে গিয়েছেন, দৃষ্টি দিচ্ছেন আল্লাহকে ভুলে গিয়েছেন, শ্রবণ করতেছেন আল্লাহকে ভুলে গিয়েছেন, যেখানে ভুলে যাওয়ার কথা ছিল না। তাহলে আপনি জিকির থেকে কি গাফিল, আপনি জিকির থেকে গাফিল। মুখে মুখে আল্লাহ আল্লাহ বলতেছেন কিন্তু চোখ দিয়ে খারাপ কাজ করতেছেন, জিকির হলো কিনা? হ্যাঁ, জিকির হবে কিনা? হবে না, জিকির হবে না, ইবাদত হবে না। বুঝতে পেরেছেন? আপনি সারাটা দিন না খেয়ে আছেন, পানাহার থেকে পরিপূর্ণরূপে সারাদিন আপনি পানাহার থেকে বিরত আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে আছেন। সেটা হয়তো কথার মাধ্যমে হতে পারে, সেটা দেখার মাধ্যমে হতে পারে, শ্রবণের মাধ্যমে হতে পারে, এমন কি হতে পারে আপনার মনের ইন্টেনশনের মাধ্যমে। তাহলেও আপনি আল্লাহ তাআলা অবাধ্যতা থাকার কারণে আপনি আল্লাহ জিকির থেকে গাফিল। এই জন্য এই দুটি জিনিস দিয়ে যে ব্যক্তি তার সিয়ামকে সাজাতে পারবে, একটা হচ্ছে পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত করতে পারবে, দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দিয়ে ভরপুর করতে পারবে, তাহলে সেই ব্যক্তির সিয়াম হবে ওই সিয়াম যে সিয়াম তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে, যে সিয়াম তাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, যে সিয়ামের প্রতিদান মূলত সে কেবলমাত্র আল্লাহর কাছ থেকে নিবে, আর কারোর কাছ থেকে নিতে পারবে না, আল্লাহর কাছ থেকেই পাবে। আসুন, ফলে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে, তওবা করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক বন্ধু আছেন গুনাহ থেকে তওবা করার বিষয়টাকে তারা খুবই তুচ্ছতাচ্ছিল্য মনে করে, সামান্য মনে করে থাকেন। খেয়াল রাখবেন, তওবা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তওবা শুধুমাত্র গুনাহের সাথে জড়িত নয়, তওবা শুধু গুনাহের সাথে জড়িত নয়, বরং তওবা হচ্ছে ইবাদত। এই কারণে আপনি যখনই তওবা করবেন তখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছেন, আনুগত্যের মধ্যে আছেন। গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, অতিরিক্ত তওবার জন্য আপনি ও তওবার ফজিলত আপনি পেয়ে যাবেন। বলে আগর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, আমি প্রতিদিন 100 বার তওবা করে থাকি আল্লাহ তাআলার কাছে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় অন্তত প্রতিদিন 100 বার যিনি তওবা করলেন না তিনি সত্যিকার দাবি পূরণ করেননি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহ ছিল না, ঠিক না? আর আমরা নিশ্চিত আমাদের গুনাহ আছে না নাই? নাই বলার কোনো সুযোগ নেই, আছে যে নিশ্চিত। এটা হলো প্রথম কথা। দুই নম্বর কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে পরিচালিত হতেন, আর আমরা আমাদের নিজেদের প্রবৃত্তি দ্বারা পরিচালিত হচ্ছি, ঠিক না? ফলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রেডের তওবা আছে, আমাদের তওবা বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার? দাবি হচ্ছে অবশ্যই বেশি হবে। সেই জায়গায় যদি কোনো ব্যক্তির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিয়মিত এটাকে বলে দিয়েছে যে 100 বারের কথা, তাহলে 100-র চেয়ে যার কম হয়েছে, যে ব্যক্তির তওবাটুকু 100-র চেয়ে কম হয়েছে, নিশ্চিত সে ব্যক্তি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যে সুন্নাহর যে দাবি আছে সেই দাবিটুকু পূরণ করে নাই। এরপরে পয়েন্টটা দ্রুত যেতে হবে, যেহেতু এরপরে বড় প্রস্তুতি হচ্ছে যেটা সেটা হলো
রমাদানে আপনার উপরে যে, না, রমাদানের আগে, সিয়ামের আগে, ফরজ সিয়ামের আগে, রমাদান মাসের আগে আপনার উপর যেই সমস্ত ওয়াজিব গুলো রয়ে গিয়েছে সেগুলো আগে আদায় করে নিতে হবে। তার মধ্যে যাদের কাজা সিয়াম রয়ে গিয়েছে, যাদের কাজা সিয়াম রয়ে গিয়েছে, অনেককে দেখা যায় যে তিনি বছরের পর বছর তার চলে যাচ্ছে, তিনি কাজা সিয়াম সবগুলো একসাথ করে রেখে দিয়েছেন। কার জন্য রাখতেছেন, একত্রিত করতেছেন? কবে এগুলো আদায় করবেন? কিভাবে আদায় করবেন? এই জন্য যত দ্রুত সম্ভব যাদের সিয়াম কাজা হয়ে গিয়েছে তারা এই সিয়াম গুলো যেন কমপ্লিট করতে পারেন, আদায় করতে পারেন। কারণ এগুলো আদায় করে দেওয়া হক আল্লাহ তালার। যেমনি ভাবে আপনার প্রতি যদি, আপনার উপর যদি কারো হক থেকে যায়, সেই হকটুকু আপনি চেষ্টা করবেন রমাদানের আগেই আদায় করে দেওয়ার জন্য। কারণ এই ব্রুউ জিম্মা, কোন একজন ব্যক্তির দায় থেকে নিজেকে মুক্ত করা, এটা ইমানদার ব্যক্তির প্রথম কাজ। কারণ ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কারণ আপনি যদি দায়ের মধ্যে থেকে যান, তাহলে ইবাদত আপনাকে কি করবে? ইবাদত আপনাকে সামনে নিতে পারবে না, কারণ দায় আপনাকে টেনে রাখবে। ফলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ সম্পর্কে বলেছেন, ঋণ শহীদের ক্ষমা করা হবে না, এমনকি তার শাহাদাত কি হয়ে যাবে? থেমে থাকবে। শহীদ ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে থাকেন, ঋণের কারণে তার শাহাদাত স্টপ হয়ে থাকবে, কবুল হবে না। এই জন্য দায়টাকে আমাদেরকে কি করতে হবে? পরিপূর্ণরূপে আমাদের দায়টা পরিশোধ করতে হবে। আর সবচেয়ে বড় দায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দায়। আল্লাহ তাআলা দায় হচ্ছে সবচেয়ে বড় দায়। ফলে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারী চতুর্থ খণ্ডের 191 পৃষ্ঠায় বলেন, ওয়ায়ুখাযু মিন হিসি হারা যালিকা ফি শাবান আন্নাহা লা ইয়াজুজু তাখিরুল কাদায়া হাত্তা ইয়াদখুল রমাদান আখার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে বোঝা যায়, যে হাদিসটি আমরা আহ, আগের আলোচনায় সম্ভবত বলেছিলাম, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শাবান মাসে, রমাদান মাসের গত রমাদানের যে সিয়ামগুলো আছে সেগুলো সবগুলো পূরণ করে দিতেন। এখান থেকে বোঝা যায়, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলছেন, এই বক্তব্য থেকে বোঝা যায়, এই হাদিস থেকে বোঝা যায় যে শাবান মাসের পরে কোনো ব্যক্তি তার কাজা সিয়ামকে তাখির করা, এটা তার জন্য জায়েজ নেই। তাহলে সে গুনাহগার হবে, তাহলে সে ব্যক্তি গুনাহগার হবে। আসুন এরপরে যে পয়েন্টটি, সেই পয়েন্টটিতে আমরা যাই। সেটা হলো রমাদান মাসকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য, রমাদান মাসের ফজিলত যথাযথভাবে পাওয়ার জন্য, আগেই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য আপনার একটা প্ল্যান, একটা পরিকল্পনা থাকা দরকার, যে আমি কি কি করব। পরিকল্পনাটা আপনাকে নিশ্চিত করতে হবে। কারণ পরিকল্পনা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি কাজ করতে পারবেন। আর পরিকল্পনা না করলে আপনি কাজের আপনি সে বরকতটুকু পাবেন না, সে কাজটা আপনি আঞ্জাম দিতে পারবেন না। এই জন্য যারা রমাদান মাস আসে কিন্তু কোনো ধরনের পরিকল্পনা নেই, কিচ্ছু নেই, দেখা গেছে রমাদান মাস চলে গিয়েছে, না কোরআন তেলাওয়াত করতে পেরেছে, শুধুমাত্র সিয়ামটা পালন করেছে, যেহেতু সিয়াম পালন না করলে বাসায় জায়গা হবে না হয়তো, বুঝতে পেরেছে কিনা। তারপরে না, কিয়াম ভালো মতো করতে পেরেছে, কিয়ামুল লাইল যেটাকে বলা হয় সেটা করতে পেরেছে না, নফল আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির যেগুলো রয়েছে সেগুলো করতে পেরেছে না, দান খয়রাত যেগুলো করা দরকার সেগুলো করতে পেরেছে, কিছুই করতে পারেনি। কারণ হলো সেই ব্যক্তি পরিকল্পনা না করার কারণে এই ধরনের বিষয়ে তার অনেক সময় হয়ে যায়। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই, অবশ্যই দোয়া এবং জিকিরের জন্য আপনাকে আগে থেকেই একটা প্রোগ্রাম তৈরি করে নিতে হবে। আমরা অনেকেই আছে যে, যখন আমরা বলে থাকি যে আপনি বাংলায় দোয়া করলে করতে পারবেন, অসুবিধা নেই, এই কথাগুলো আমাদের কাছ থেকে লোকেরা নেগেটিভ অর্থে নিয়েছে। নেগেটিভ অর্থে নিয়েছে এই জন্য বললাম, ফলে অধিকাংশ লোকেই দোয়াগুলো মুখস্থ করে না। আপনি ইচ্ছা করলে মানে সপ্তাহে অন্তপক্ষে একটা দোয়া তো মুখস্থ করতে পারবেন। একটা দোয়া করে সপ্তাহে মুখস্থ করলে তাহলে আপনার মাসে 52টি দোয়া, বছরে 52টি দোয়া মুখস্থ হয়ে যাওয়ার কথা। কিন্তু জিজ্ঞেস করেন একজন একজন করে, 52 তো দূরের কথা, যদি 20টা দোয়া মুখস্থ করতে শুরু হতে পারে। বরং আমি অনেক আমাদের অনেক খুব ঘনিষ্ঠ মানুষদেরকে, যারা দাওয়াতি কাজের মধ্যে লিপ্ত আছেন, দাওয়াতি কাজে করতেছেন, দাওয়াতি কাজে নিজেকে ব্যয় সময় নষ্ট করতেছেন, তাদের অধিকাংশ ভাইদেরকে দেখতেছি যে 2-3টা দোয়াও ভালো করে শুদ্ধ করে বলতে পারে না। শিখে নেই, শিখে নেই।
কারণটা কি? কারণ হচ্ছে আপনি যে আমাদের কাছ থেকে ফতোয়া নিয়েছেন, আমরা যে ফতোয়া দিয়েছি বাংলায় দোয়া করতে পারবেন, তা আপনি মনে করছেন যে আর শিখার প্রয়োজন নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো আপনি কোথায় পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন এগুলো হচ্ছে জওয়াবের দোয়া, মানে দোয়ার মধ্যে সবচেয়ে ব্যাপক অর্থবোধক, সকল প্রকার বিষয়কে অন্তর্ভুক্ত করে, সবকিছুকে অন্তর্ভুক্ত করে। আপনি যদি একদিন দোয়া করেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই যে যেটা বলেছেন সেটা হয়ে যাবে। সুতরাং এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো মুখস্থ করা এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় ছিল। কিন্তু দেখা গিয়েছে যে আমাদের অনেকেই সেগুলো মুখস্থ করে রমাদান মাসের আগেই আমাদেরকে এই বিষয়ে চেষ্টা করতে হবে, যাতে করে আপনি অন্তপক্ষে মৌলিক যে দোয়াগুলো আছে সেগুলো আহ করতে পারেন। এরপরে পয়েন্ট জিনিসটা হচ্ছে সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করতে হবে। সময়টা যেন আপনার কোনোভাবেই আল্লাহ আনুগত্যের বাইরে সামান্যতম সময় নষ্ট না হয়। কতক্ষণ সময় আপনি ঘুমায় কাটাবেন, কতক্ষণ সময় আপনি গাল গল্পে কাটাবেন, কতক্ষণ সময় আপনি বেহুদা মানে সময় দেবেন? এত পবিত্র সময়, যেই সময়টা দিনের বেলায় শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এটাই দোয়া কবুলের সময়। একটা সেকেন্ড নেই এর মধ্যে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন না। তারপরে সূর্যাস্তের পর থেকে আরম্ভ করে একেবারেই আবার শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত এই সময়টা হচ্ছে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে মানুষদেরকে মুক্তি দিয়ে দিবেন ওই সময়, প্রত্যেক রাতেই। আপনারা এটাকে নির্দিষ্ট করে নিয়েছেন আপনারা রমাদান মাসের শেষ দশকে না, প্রত্যেক রাতেই। ফলে এই সময়টা আপনার জন্য কত গুরুত্বপূর্ণ, কোনটাকে আপনি মিস করবেন? কোনটাকে আপনি মিস করবেন যখন আপনার জন্য অবারিত যখন খাবার দেওয়া হয়ে থাকে? মনে করুন হোটেলে গিয়েছেন, মনে করেন আপনাকে বুফে খাবার দেওয়া হয়েছে, মনে করেন 100 প্রকার 200 প্রকার। তখন তো আপনি একবার এদিকে একবার এদিকে একবার এদিকে মানে পাগলের মতো যে কোনটা খাবেন কোনটা খাবেন না, কোনটা খাবেন না। হাফেজ ইবনে রজব রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের দিন এবং রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসবাবুল মাগফিরা, মাগফিরাতের যতগুলো কারণ আছে, যতগুলো উপায় আছে, যতগুলো প্রক্রিয়া আছে, সবগুলোকে আল্লাহ তাআলা অবারিত করে দিয়েছেন। সুতরাং কোন ব্যক্তি যদি তারপরেও মাগফিরাত নিতে পারলো না, সে প্রকৃত মাহরুম ব্যক্তি, সবচেয়ে বড় বঞ্চিত ব্যক্তি, সবচেয়ে বড় বঞ্চিত ব্যক্তি। এই জন্য আমাদেরকে এখানে খুব দৃঢ় মানে দৃঢ় হতে হবে, একটু শক্তিশালী মনোবল নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে, যাতে করে আমরা রমাদান মাসটাকে ঠিক মতো কাজে লাগাতে পারি। আমাদের সংকল্পটা একটু শক্তিশালী হতে হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যখন সময়টাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন, নিয়ত করবেন এবং দৃঢ় সংকল্প করবেন, এই আপনার সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন এবং আল্লাহ তাআলা এই কাজটা আপনার জন্য সহজ করে দিবেন। আপনি সেই কাজটা করতে পারবেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন কাদের সম্পর্কে, যারা বাইআতুর রিদওয়ানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত গ্রহণ করেছিলেন গাছের নিচে। আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন ওই সমস্ত মুমিনদের উপর, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার কাছে গাছের নিচে আপনার হাতে হাত দিয়ে বাইআত গ্রহণ করতেছিল। ফাআলিমা মা ফি কুলুবিহিম, দেখেন কেন সন্তুষ্ট হয়েছেন? ছবি চেহারা সন্তুষ্টি নয়, ছবি দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন যে ভাই না, আপনার হাতে হাত দেওয়ার কারণেও নয়, বরং ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে যে জিনিসটি ছিল সেটা আল্লাহ তাআলা দেখেছেন, জানেন, জেনে গেছেন যে তারা আপনার হাতে বায়াত করতেছে, কিসের উপর বায়াত করতেছে, আপনি যে সংকল্প করতেছেন কিসের সংকল্প করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানবেন। এই জন্য আমাকে আপনাকে প্রথমে সেই কাজটা করবে, ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, দেখেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ করেছেন, প্রশান্তি অবতীর্ণ করেছেন। প্রশান্তির দুই তিনটে তাফসীর রয়েছে, সেদিকে গেলাম না। ও আসাবাহুম ফাতহান কারীবা, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই নিকটবর্তী একটি বিজয় তাদেরকে আল্লাহ তাআলা দিবেন। এটা আল্লাহ তাআলা কি করেছেন? পুরস্কার হিসেবে ঘোষণা করেছেন। দেখেন এখান থেকে বোঝা যাচ্ছে যে একেবারেই আল্লাহ তাআলার তৌফিক পেতে হলে আগেই ইমানদার ব্যক্তি তার আজিমতকে, তার দৃঢ় সংকল্পকে শক্তিশালী করতে হবে এবং এই জায়গায় আসতে হবে। ফলে রমাদানের সময়টা কাজে লাগানোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। সূরা মুহাম্মদের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم, যদি তারা কোনো বিষয়ে সংকল্প করে
সঠিক মানে দৃঢ় সংকল্প করে, ফালাউ সাদাকুল্লাহ, যদি অন্তরে সত্যিকার এই বিষয়টি পোষণ করে, দৃঢ়তার সাথে সংকল্প করে, লাকানা খায়রাল লাহুম, এতটুকুই তাদের জন্য কল্যাণকর হয়ে যাবে, এতটুকু তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি সময়টাকে কাজে লাগানোর জন্য সর্বোচ্চ আপনার চেষ্টা করতে হবে। ফলে এখানে অনেকগুলো কথা রয়েছে, সে কথাগুলোর মধ্যে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলছি। এক নম্বর বিষয় হচ্ছে কোরআন খতমের জন্য চেষ্টা করতে হবে, কোরআনকে বুঝার জন্য চেষ্টা করতে হবে। একটা স্টাডি সার্কেল করেন, 10 জন নিয়ে করেন, 5 জন নিয়ে করেন। মহিলাদের মধ্যে থেকে মনে করেন 5 জন মহিলা একত্রিত হয়ে প্রতিদিন জোহরের পরে কোরআন স্টাডি করেন, 2টি আয়াত 3টি আয়াত বোঝার জন্য চেষ্টা করেন। যারা একটু ভালো বুঝেন তারা এগুলো বুঝিয়ে দেন, যারা বুঝেন না তারা বোঝার জন্য চেষ্টা করেন। দেখবেন যে খুব সহজেই এটা সম্ভব। এভাবে আমাদের প্রচুর রমাদান চলে গিয়েছে, কিন্তু আমরা কোরআন স্টাডির জন্য কোনো চিন্তাই করি নাই, কোরআন বুঝার জন্য, কোরআন উপলব্ধি করার জন্য আমরা কোনো চিন্তাই করি নাই। এবং আমাদের কাছে সবসময় মনে হচ্ছে যেন এটা মনে হয় যে ইম্পসিবল বিষয়, আসলে কিন্তু ইম্পসিবল না, কিচ্ছু না। এর চেয়ে সহজ বিষয় আর কিছুই নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, কোরআনকে আমি বুঝার জন্য, উপলব্ধি করার জন্য সহজ করে দিয়েছি। এটা আল্লাহ তাআলা বলতেছেন। তো আপনি বলতেছেন ইম্পসিবল, কিভাবে সম্ভব? মোটেও না। এটা আপনি একটু এগিয়ে আসতে হবে, আপনাকে এগিয়ে আসতে হবে। এরপরে গুনাহ থেকে, পিছনে যত গুনাহ আছে সবগুলো গুনাহ থেকে নিজেকে উদ্ধার করার জন্য আপনাকে সর্বোচ্চ প্ল্যান করতে হবে, সিদ্ধান্ত দিতে হবে। এরপরে যে বিষয়টি সেটা হলো, যত প্রকারের কল্যাণের কাজ আছে কোনোটাই বাদ দিবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু কাছে আসলেন, জিজ্ঞেস করলেন, আজকে এই কাজ করেছে কে, 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 5টি বিষয় জিজ্ঞেস করলেন। আবু বকর রাদিয়াল্লাহু বলে যে আমি আবু বকর সবটাতেই হাজির, সবটাতে অ্যাটেন্ড করেছেন। কিন্তু আমাদের অ্যাটেন্ড করতে অসুবিধা কোথায়? আমরা কল্যাণের যতগুলো কাজ আছে সবগুলোর মধ্যে চেষ্টা করবেন যে রমাদান মাসে অ্যাটেন্ড করার জন্য। যদি সম্ভব হয় একজন মানুষকে খাবার দেয়া, সেটা করবেন। একজন মানুষকে সহযোগিতা করা, সেটা করবেন। একজন মানুষকে ভালো কথা বলা, সেটা করবেন। সেটা সর্বোচ্চ চেষ্টা করার জন্য চেষ্টা করবেন। এরপরে যেটি সেটা হলো এই, রমাদান মূলত আমাদের আখলাক, আমাদের আচরণ, এটাকে পরিশুদ্ধ, পরিমার্জিত করার সময়। এখন আপনি যদি রমাদান আর আগে আর রমাদানের পরে নিজের অবস্থার মধ্যে কোনো পরিবর্তন না দেখি, তাহলে বুঝতে হবে যে আমি আসলে রমাদান থেকে যেটা গ্রহণ করা দরকার ছিল সেটা গ্রহণ করি নাই। রমাদানটাকে আমি কি করেছি? পাস করেছি। রমাদানটাকে আমি অতিক্রম করে চলে গিয়েছি। রমাদান আমাকে যে সমস্ত সিগন্যাল দিয়েছিল, সেই সিগন্যালগুলো আমি কি করি নাই? গ্রহণ করি নাই। আপনাকে সিগন্যাল দিচ্ছিল সবরের, আপনাকে সিগন্যাল দিচ্ছিল হেলমের। কারণ গত গতকাল বা পরশু শেখ আব্দুল সালাম শাহের বলতেছিলেন মসজিদে, মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দার্সের মধ্যে, সাইয়্যিদুল আখলাক হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ আখলাক হচ্ছে সবর। আর রমাদানের আরেকটা নাম হচ্ছে সবর। দেখছেন, রমাদানের আরেকটা নাম হচ্ছে সবর। আর সবর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিকে ইবনে রাজব রাহমাতুল্লাহি আলাইহি লাতাইফুল মাআরিফের মধ্যে সহি বলেছেন। ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি লাতাইফুল মাআরিফের মধ্যে সহি বলেছেন, সবর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস-সাবরু নিসফুল ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধেক। চিন্তা করেছেন? সুতরাং কোন জায়গা, এই জন্য আমাদেরকে এখান থেকে কিছু জিনিস নিতে হবে, যাতে করে আমি আমার আখলাকের মধ্যে পরিবর্তন আনতে পারি, আমি আমার অবস্থার পরিবর্তন আনতে পারি। কারণ আমাদের অনেকের অবস্থার মধ্যে পরিবর্তন আসে না। এই যে কেন আসে না? না আসার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা এখান থেকে যেটা নেওয়া দরকার সেটা আমরা রমাদান থেকে নিচ্ছি না, রমাদান থেকে আমরা সেটা নিচ্ছি না। এরপরে যে কাজটি গুরুত্বপূর্ণ সেটা হলো এই, প্রত্যেকটি ইবাদতকে আপনি মনোবল নিয়ে, হিম্মত নিয়ে এবং আন্তরিকতার সাথে আদায় করার জন্য চেষ্টা করবেন। কারণ মুনাফিক ব্যক্তি অলসভাবে ইবাদত করে, মুনাফিক ব্যক্তির মনোবল থাকে দুর্বল, মুনাফিক ব্যক্তি ইবাদত পালনের ক্ষেত্রে তার দৃঢ় চেতনা থাকে না, দৃঢ় চেতনা হয় না। ফলে মুনাফিককে আপনি দেখতে পাবেন যে অলস মনোভাব নিয়ে কি করতেছে, আল্লাহ তাআলা আনুগত্য করতেছে। ফলে আমরা দেখি যে বলছে, ভাই এই বেটা রাগারাগি করে কেন, এই লোকটা এত রাগারাগি করতেছে কেন? বলছে সিয়াম তো, রোজা ধরছে তাকে। নাউজুবিল্লাহ, রোজা তো তাকে ধরার কোনো কারণই নেই। সিয়াম মানুষ কি সংশোধন করবে?
সিয়াম ওই ব্যক্তিকে নরম করে দিবে, ঠিক না? কিন্তু সেই লোক থেকে সিয়াম রাগারাগি করার জন্য বুঝা যাচ্ছে যে সে সিয়ামকে ধরতে পারে না, বরং মানে সে উল্টা দিকে চলে গিয়েছে, উল্টা দিকে চলে গিয়েছে। আর এটাকে আমাদের সমাজের মধ্যে মানুষ বলতেছে যে ওই রোজার দিন তো এই জন্য একটু রাগারাগি করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো এগুলো আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে এগুলো মুনাফিকদের আচরণের মধ্যে অন্তর্ভুক্ত। এই ইবাদতের মধ্যে সত্যিকার ওই ব্যক্তি সফল হবে, ওই ব্যক্তি ইবাদতের মজা পাবে, যে ব্যক্তি ইবাদতটা দৃঢ় মনোবল নিয়ে, শক্তিশালী ইচ্ছা নিয়ে তারপর ইবাদতটা করবে। আপনি সিয়াম পালন করতেছেন, আপনার জিজ্ঞেস করলে ব্যবসাটা দেখাচ্ছে যে বলছে ভাই অনেক কষ্ট, ভালো লাগে না, ইবাদত হয় নাই। ইবাদত কি হয়ে গেছে? ফানুস হয়ে গেছে, ইবাদত শেষ হয়ে গিয়েছে, ইবাদত হয়নি, বুঝতে পারিনি আমরা। আমাদের প্রচুর লোকের মধ্যেই ওই যে আজকে যা কষ্ট যাচ্ছে না। কিসের কষ্ট করতেছেন আপনি? আপনি কিসের কষ্ট করতেছেন? আপনাকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, একদিন 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই কথা বলার জন্য যে রাব্বুল আলমিন আপনি এসে বিচার ফয়সালাটা করে দেন। কি বলতেছেন? কি বলতেছেন? এটা তো কিচ্ছু না। সুতরাং আসলে আমরা যেভাবে বুঝা দরকার ছিল বিষয়গুলোকে সেভাবে বুঝি নাই। 9 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, মানে সময়ের দিকে লক্ষ্য রেখে শুধু পয়েন্টগুলো বলে যাবো, এই কথা খেয়াল করেছি, আগাতে পারতেছি না। 9 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহর সাহায্য কামনা করতে হবে ইবাদত পালনের ক্ষেত্রে, ভালো কাজ করার ক্ষেত্রে, রমাদান মাসের মানে যে সমস্ত ফাজাইল আছে এগুলো অর্জন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আপনাকে কি করতে হবে? চাইতে হবে। তাহলে আপনি অক্ষম হবেন না। আর যদি আল্লাহর সাহায্য না চান, মানে তাহলে আপনি চেষ্টা করেও পারবেন না। এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা। আল্লাহ তার কাছে সাহায্য চাইতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দেন, আসলে আমরা এখানে উপস্থিত হতে পারতাম না। আমাদের যত চেষ্টা থাকুক না কেন, আমরা এখানে উপস্থিত হতে পারতাম না। এটা আমাদেরকে বুঝতে হবে। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন, এটা আমরা যাতে মূল্যায়ন করতে পারি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে দিয়েছেন, এই বিষয়টি যেন আমি উপলব্ধি করতে পারি। এই আল্লাহ তাআলার কাছে তার জন্য সাহায্য চাইতে হবে। আর ইমানদার ব্যক্তি তো আগেই এই ওয়াদা দিয়ে শুরু করে দিয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। যদি আল্লাহর কাছে একমাত্র সাহায্য চান, তাহলে কেন আপনি এই ব্যাপারে সাহায্য চাইবেন না? সাহায্য চাইতে পারেন। যখন আপনার জন্য কঠিন হবে তখন আপনি এর জন্য সাহায্য চাইবেন। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই, রমাদান মাসে সলফে সালিহিনগণ তাদের যেই চেষ্টা ছিল, তাদের যে চেষ্টা প্রচেষ্টা, তাদের যে আমল এবং আমলের যেই তাদের স্ট্যান্ডার্ড ছিল, সেই স্ট্যান্ডার্ডটাকে আপনি একটা মানদণ্ড ধরে আগাবেন। কারণ আপনি যদি আমার স্ট্যান্ডার্ড ধরেন অথবা হুজুর বা মৌলভীর স্ট্যান্ডার্ড ধরেন, তাহলে আপনি ভালো আগাতে পারবেন না। কারণ মৌলবী আর হুজুরের স্ট্যান্ডার্ড আপনার জন্য স্ট্যান্ডার্ড নয়। স্ট্যান্ডার্ড হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড, যাদের স্ট্যান্ডার্ডকে আমাদেরকে মানদণ্ড হিসেবে দেওয়া হয়েছে, তাদের স্ট্যান্ডার্ড। এখন আপনি যদি মনে করেন যে দেখি সাইফুল্লাহ ভাই দেখবে যে আমি কিচ্ছু করতে পারিনি, হয়তো রমজান মাস পুরোটাই চলে গিয়েছে, মানে আপনি আমার দিকে তাকিয়েছেন আর আমি বেচারা আপনি পাও কিছু করতে পারিনি, কিছু করতে পারিনি। কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড নিতে হবে। সেই স্ট্যান্ডার্ড হচ্ছে সাহাবায়ে কেরামদের স্ট্যান্ডার্ড, যারা সালাফদের স্ট্যান্ডার্ড, যেখানে আপনি গেলে দেখবেন যে না, সলফে সালিহিন যেভাবে করেছেন আমিও যেন সেভাবে করতে পারি। বলে এই জায়গায় আসেন, দুই একটা কথা বলবো, সব কথা বলার সুযোগ নেই সময়ের কারণে। সলফে সালিহিনগণ রমাদান মাসে অনেক কোরআন তেলাওয়াত করতেন, প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। তাদের কোরআন তেলাওয়াতের এমন অবস্থা ছিল যে কান আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইয়াখতিমু ফি কুল্লি সালাসিন, ওয়ালিদ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মালিক, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, তিনি প্রত্যেক 3 রাতে একবার কোরআন খতম করতেন। ওয়ায়াখতিমু ফি রমাদান 17 খাতমা, আর রমাদান মাসে সর্বমোট 17টি খতম করতেন। কেন ওলীদ ইবনে আব্দুল মালিকের কথা আনলাম? এখানে আরো অনেকের বক্তব্য আছে, আপনাদেরকে বলার জন্য শুধুমাত্র এটা আনছি এজন্য। কারণ ওলীদ ইবনে আব্দুল মালিক কে ছিল জানেন কিনা? উমাইয়া খলিফাদের মধ্যে আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে, যে সর্বপ্রথম আব্দুল মালিকের মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব পালন করেছে। বুঝতে পেরেছেন? যার আমলে এই যে মানে এই যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, এটা কি যেটাকে আমাদের দেশের মানুষরা মনে করে যে মসজিদুল আকসার গম্বুজ যেটাকে মনে করে থাকে, এটাকে মসজিদুল সাখরা বলা হয় থাকে।
ওই যে গম্বুজটা দেখতে পাচ্ছেন না, একটা গম্বুজের ছবি দেখা যায় না, তার আমলে এই গম্বুজটা তৈরি করা হয়েছে হয়েছে সেই ওলিদ ইবনে আব্দুল মালিকের এই কথা আনলাম এই জন্য, একজন রাষ্ট্রপতি যার অধীনে ছিল প্রায় পূর্ণ পৃথিবী। কারণ তার সময়ে একেবারে পশ্চিমে সবুজ দ্বীপপুঞ্জ কোন জায়গায়, তো বলতে পারবেন কিনা যারা গুগলের উপর, মানে গুগলে যারা জীবনযাপন করেন, এরকম নেই একজন? সবুজ দ্বীপপুঞ্জ হচ্ছে আটলান্টিকের মধ্যে, দেখবেন সবুজ দ্বীপপুঞ্জ পর্যন্ত তার অধীনে রাষ্ট্র ছিল, আর এদিকে মালাক্কা পর্যন্ত তার অধীনে রাষ্ট্র ছিল। বুঝতে পেরেছেন? তার অধীনে রাষ্ট্র ছিল, মুসলমানদের অধীনে ছিল। এমন ব্যক্তি কোরআনে কারীমের তিনি প্রতি 3 রাতে একবার খতম করতেন, আর রমাদান মাসে 17 বার খতম করতেন। এটা এই জন্য উল্লেখ করলাম যে আমরা আমাদের প্ল্যান করলে করতে পারবো, ঠিক না? প্ল্যান করার কারণেই পেরেছে, না তো পারতো না। প্ল্যান করার কারণে পেরেছে। আমরাও যদি প্ল্যান করি ইনশাল্লাহ আমরা আমাদের সময়কে কি করতে পারবো, কাজে লাগাতে পারবো। পরে আমাদের সলভগণ তাদের সময়ের মধ্যে বরকত পেয়েছেন, যেহেতু তাদের দৃঢ় মানে প্রত্যয় ছিল, এবং আল্লাহর সাহায্য তারা লাভ করতে পেরেছিলেন, আল্লাহর সাহায্য পেয়েছেন। এই জন্য তারা তাদের সময়ের মধ্যে সেই বরকতটুকু পেয়েছেন। এখন আমি আমার কাছে অনেকে আসে, এসে বলে যে সে কি বলতেছেন, কিভাবে কোরআন খতম করেছে? আমরা যে নিজের উপর কিয়াস করলে চলবে না। আপনি তো সূরা ফাতিহা পড়তে পারেন না, আপনি কোরআন খতমের মাসআলা জিজ্ঞেস করতেছেন কি কারণে? যে ব্যক্তি সূরা ফাতিহা পড়তেই বুঝে না, একদিন শেষ হয়ে যাচ্ছে, অথবা তারপরে দাঁত দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ব্যক্তি যদি বলে যে তিনি কিভাবে খতম করেছেন, এটা কি চলবে কিনা? হ্যাঁ, আমাদের এখন বর্তমানে কিছু সংখ্যক লোক আছে কোরআনই ফেরকার লোক, হাদিসকে অস্বীকার করে। ওই যে কি বলতেছেন, এতগুলো হাদিস মুখস্থ করে করে কিভাবে? এটা কি সম্ভব? কারণ তোমার পক্ষে সম্ভব না, কারণ তুমি তো কোরআন শরীফ মুখস্থ করতে পারো নাই। তোমার পক্ষে সম্ভব না, যেটা কোনো সন্তান নেই। কিন্তু এই ছোট বাচ্চা পর্যন্ত কোরআন কারিম মুখস্থ করে ফেলেছে। তুমি সেদিকে তাকাও না কেন? সেদিকে তাকাও না কেন? এই পৃথিবীর মধ্যে এমন মানুষ পর্যন্ত আছে, যে মানুষ অন্তপক্ষে কতগুলো কিতাব মুখস্থ আছে, সমস্ত হাদিসের কিতাব তো মুখস্থ আছে, এর অতিরিক্ত কতগুলো কিতাব মুখস্থ আছে তিনি জানেন না। তিনি তাকে জিজ্ঞেস করলে বলতে পারবেন না যে এত কিতাব মুখস্থ রয়েছে। এখন জীবিত আছে, বুঝতে পেরেছেন? এখন জীবিত আছে। কি মনে করতেছেন আপনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহর কিতাবকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন লোককে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। আর এই দিনকে হেফাজত করার জন্য একজন লোককে দায়িত্ব দিয়ে দিয়েছেন। যদি আজকে সমস্ত কিতাবগুলো সবগুলো পড়ে ফেলা হয় পৃথিবীর, খুব ভালো করে খেয়াল করুন, পৃথিবীর সমস্ত কিতাবগুলো পড়ে ফেলা হয়, একবারে পুরো সাই করে দেওয়া হয়, তারপরে একদিনের মধ্যে কোরআনে কারীম মুসলমানরা লিখে দিতে পারবে, একদিনের মধ্যে মুসলমানরা হাদিসের সমস্ত কিতাব লিখে দিতে পারবে। আপনার হয়তো মানে মনে হচ্ছে আপনার কাছে, কারণ আপনি তো নিজের উপর কাজ করতেছেন, আমি আমার উপরে কাজ করবো, ঠিক না? আমি ধারণা করবো কার উপর? আমার উপর। কারণ যে ব্যক্তি কিছু জানি না, সে তো বলবো এটাই ধারণা করবো। কিন্তু মুসলিমরা এটাকে হেফাজত করার জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা যেটা আছে, সেটা তারা কি করেছে, দিয়েছে। আসেন, এখানে আর এই বিষয়ে আলোচনা করবো না, এরপরের পয়েন্টে যাই। হ্যাঁ, আমি মানসিকভাবে এবং মানসিকভাবে এবং আপনি আত্মিকভাবে রমাদান মাসের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, এবং নিজে একটু সচেতন হতে হবে। এটা আলোচনা করবো না। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো অনেক লোকেরই অনেক বদভ্যাস আছে। রমাদান মাস হচ্ছে সুবর্ণ সুযোগ এই বদভ্যাসগুলোকে কন্ট্রোল করা, অথবা বদভ্যাস থেকে নিজেকে সম্পূর্ণরূপে অব্যাহতি নেওয়া, বের হয়ে যাওয়া। এই রমাদান মাস হচ্ছে সুবর্ণ সুযোগ। অনেক ভাইকে দেখি যে সিগারেট খায়, বিড়ি খায়, কিন্তু রমাদান মাসে সিয়াম পালন করতে পারলে সে ব্যক্তি বলতেছে না, আমি সিগারেট ছাড়তে পারি না। পান খায়, লাল করতেছে মুখ, রমাদান মাসে তিনি তো পান খাচ্ছেন না। তাহলে তিনি কেন বলতেছেন না? আসলে ছাড়তে পারবে, কিন্তু ছাড়ার ইচ্ছা নেই। ছাড়তে পারবে তো কোনো সন্দেহ নেই। যিনি রমাদান মাসে এটা করতে পারতেছে, তিনি ছাড়তে পারবেন না এটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। তিনি অবশ্যই ছাড়তে পারবেন, কিন্তু তার সমস্যাটা ওই জায়গায় যে তিনি আসলে ছাড়ার জন্য যে প্রচেষ্টা, যে নিজের পক্ষ থেকে যেভাবে জোর দেওয়ার দরকার ছিল, সেই জোর নিজের উপর দিচ্ছেন না। মানে সেটাই, সেই ইন্টেনশন নেই তার, শক্তিশালী ইন্টেনশন নেই। ফলে এই জায়গায় আমাদেরকে আসতে হবে। যেমন
যাদের অধিক রাত্রি জাগরণ জাগরণ করা বেহুদা, অনেকের এরকম অভ্যাস আছে, প্রতিদিন রাত একটার আগে ঘুমায় না, অপ্রয়োজনীয় এখানে ওখানে এখানে ওখানে, এটাকে মানে সহজ ভাষা বলে আড্ডা। কি কারণে এটা করতেছেন? যদি বেহুদা কাজ হয় ইমানদার ব্যক্তি করবে না। আর যদি ইবাদতের কাজ হয় তাহলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়ে দিয়েছেন, এশার সালাতে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই যেতেই বিধান দিয়েছেন। সুতরাং আপনি আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুজুর্গ হওয়ার দরকার নেই। আমাদের কোনো দরকার নেই, আছে কিনা? রাসূলের চেয়ে বড় বুজুর্গের দরকার আছে? প্রশ্নই আসে না। যিনি মনে করেন যে রাসূলের চেয়ে বড় বুজুর্গ হয়েছেন বা হবেন, তাহলে তিনি শয়তানের অনুসরণ করতেছেন। তিনি শয়তানের অনুসরণ করতেছেন। হ্যাঁ, ইমার্জেন্সি যদি কারো কোনো প্রয়োজন থাকে, কোনো কারণে আপনার একটা ইমার্জেন্সি হয়ে গিয়েছে, তাহলে আপনি হতেই পারে, ইমার্জেন্সির জন্য আমরা বলছি না, এটা নিয়মিত কথা বলা হচ্ছে। এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অধিক যারা ঘুমায়, ঘুমটাকে পরিহার করার জন্য রমাদান মাসটাকে কাজে লাগান। রমাদান মাসকে কাজে লাগান। আপনি দেখবেন যে আপনার অধিক ঘুমালে সেই জিনিসটি কি হবে, আস্তে কমে যাবে। একটু আপনাকে এর জন্য চেষ্টা করতে হবে। অধিক খাবারটা কমিয়ে দেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গায়, আমরা মনে করেছি যে পুরা দিন যেহেতু আমাকে মানে ক্ষুধার্ত রেখেছে, মানে ইফতারেই মানে পুরা দিনের সেটা কিভাবে উসুল করা যায়। এটা আসলে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল না। আর সিয়ামের উদ্দেশ্য এটা নয়। সিয়ামের উদ্দেশ্য এটা নয়। ফলে রমাদান মাসে খাবারের আয়োজন অনেক বেশি হয়ে যায়। বরং খাবারের এই আয়োজন করতে গিয়ে বিশেষ করে মহিলা যারা আছে তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময়গুলোতে খাবার নিয়ে হইচই করে শুধু, অপ্রয়োজনীয়। ইফতারের জন্য পানি যথেষ্ট, ঠিক না? কেউ যদি পানি দিয়ে ইফতার করে থাকে, মানে সে ব্যক্তি কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পানি দিয়ে ইফতার করেছেন, সে ব্যক্তি কি রোজার কোনো সওয়াব কম পাবে নাকি? না। সুতরাং ইফতারের জন্য পানি যথেষ্ট, কিন্তু সেই ইফতারের আয়োজন করতে গিয়ে, এটা নিয়ে হইচই করতে গিয়ে এক পর্যায়ে দেখা গেছে গুরুত্বপূর্ণ ইবাদতের মুহূর্ত যেটি, সে যে সময় আপনার ইবাদত দোয়া সবকিছু কবুল হবে, মানে ওই সময় যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, এটা হচ্ছে রোজাদার ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ আনন্দের সময়, সেটা আপনার নিরানন্দে চলে গিয়েছে, সেটা আপনার হইচইয়ের মধ্যে চলে গিয়েছে, সেটাকে হইচইয়ের মধ্যে নিয়ে গেছেন। এই কাজটি মোটেও বৈধ নয়, মোটেও উচিত নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো চেষ্টা করতে হবে। 13 নম্বর পয়েন্ট যেটি আলোচনা করবো সেটা হচ্ছে আহ এই রমাদান মাসেই আপনি নিজেকে দাওয়াতি কাজের জন্য কিভাবে প্রস্তুত করা যায়। অন্তপক্ষে 2 জন লোককে দাওয়াত দেন, 3 জন লোককে দাওয়াত দেন। আমরা কিসের জন্য বসে আছি? গোটা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা কত বলা হচ্ছে এখন, আপনি বলেন তো? হ্যাঁ, মানে 2 বিলিয়ন, 200 কোটি। হ্যাঁ মানে, হ্যাঁ, মানে 200 কোটির কথা বলা হচ্ছে। 200 কোটি মনে করেন ধরলাম না, মানে বাদ দেন, 100 কোটি ধরলাম। 100 কোটি লোক যদি একজন একজন করে 1 বছরে দাওয়াত দেয়, তাহলে তো 200 কোটি মানুষের কাছে দাওয়াত পৌঁছে যাওয়ার কথা, ঠিক না? কিন্তু আসলে দাওয়াত হচ্ছে না। আসলেই দাওয়াত হচ্ছে না। আমাদের কোনো কাজই নেই দাওয়াতের। দাওয়াতের কোনো হেডেফ, কোনো গোল, কোনো টার্গেট আমাদের মধ্যে নেই। ফলে দাওয়াতের কোনো গোল না থাকার কারণে, প্ল্যান না থাকার কারণে আমরা এই রমাদান মাসটাকে আমরা এভাবেই কাজে লাগিয়েছি। বেহুদা আমাদের সময় চলে যাচ্ছে। এই জন্য আপনি নিজেকে দাওয়াতের জন্য প্রস্তুত করেন, যাতে করে মানুষদেরকে আপনি দাওয়াতের কাজে লাগাতে পারেন, মানুষদেরকে দাওয়াত দিতে পারেন। কারণ এটা এত উত্তম কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এর চেয়ে উত্তম কথা, এর চেয়ে উত্তম কাজ আল্লাহ তাআলার কাছে আর কিছুই নেই। সবচেয়ে শ্রেষ্ঠ কাজ সেটা হচ্ছে দাওয়াত ইলাল্লাহের কাজ। এই জন্য আমার বন্ধুগণ, ধারণা করার সুযোগ নাই যে শুধুমাত্র মৌলভী হুজুর, মসজিদের ইমাম আর খতিব মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর এরাই দাওয়াতি কাজ করবে না। দাই ইলাল্লাহর, তিনি একজন ব্যক্তিকে শুধুমাত্র আসেন, সালাতের আজান হয়ে গেছে, সালাতে যাই, এটাও তার দাওয়াত, এটাও দাওয়াত। যতই ক্ষুদ্র হোক না কেন, কিন্তু এটা দাওয়াতি কাজ। আপনি মানে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যদি আপনার এই দাওয়াতের কারণে এক ব্যক্তি
তার কষ্ট থেকে হেদায়েত লাভ করতে পারে, তাহলে কিয়ামতের দিন আপনি এত বিশাল পুরস্কার পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবদের কাছে তখনকার সময় সবচেয়ে লাল উট ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। ওই একটি লাল উটের যে মর্যাদা রয়েছে, আল্লাহ রাস্তায় যদি কোরবানি করে দেন, আল্লাহ রাস্তায় যদি সেটা আপনি দান করে দেন, এর যে মর্যাদা সওয়াব রয়েছে এর চেয়ে বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন, এর চেয়ে বেশি পাবেন। সুতরাং কেন আমরা এই কারণে বসে আছি? এরপরে আমার বন্ধুগণ, পিছনের পৃষ্ঠাটা উল্টাই দেন, নতুন পৃষ্ঠা খুলেন নিজের জীবনের জন্য। এটা লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট নাকি আরো অনেক পয়েন্ট রয়ে গেছে? আর ওইগুলো আলোচনা করবো না, অন্যদিকে যেতে হবে, সময়ের দিকে লক্ষ্য রেখে। অনেক লম্বা আলোচনা রয়েছে। আপনার পৃষ্ঠাটাই চেঞ্জ করেন। এত কাটাকাটি পৃষ্ঠার মধ্যে যেগুলো আছে পিছনে, এগুলো চেঞ্জ করে নতুন পৃষ্ঠা নেন, জীবনের জন্য নতুন পৃষ্ঠা নেন, সাদা পৃষ্ঠা নেন। জীবনটাকে এইভাবে তৈরি করার জন্য চেষ্টা করেন। কারণ আগে যা কাটাকাটি হয়েছে এগুলো যাতে করে মুছে যায়, এগুলো মুছার জন্য আপনার রিমুভার আছে, সেই রিমুভারটা আপনি ব্যবহার করেন। সেই রিমুভার হচ্ছে ভালো কাজ এবং তওবা। ভালো কাজ এবং তওবা হচ্ছে গুনার রিমুভার। সুতরাং ওই রিমুভারটা কাজে লাগান, আর নতুন পৃষ্ঠা করেন নিজের জীবনের জন্য। যদি কেউ নতুন পৃষ্ঠা করতে পারে নিজের জীবনের জন্য, তাহলে সে দেখবে যে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সে সুন্দরভাবে স্মুথলি দিনের উপর অবিচল থেকে সামনের দিকে যেতে পারবে। এই কথাগুলো রমাদানের প্রস্তুতির সাথে কিছু কথা, অনেক লম্বা একটি আলোচনা, যদিও আমরা সব কথা আপনাদের সামনে আলোচনা করতে পারিনি, কিন্তু আমরা আশা করবো ইনশাআল্লাহ তাআলা যতটুকু আলোচনা করেছি এর মধ্যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা রেখেছেন। ইনশাআল্লাহ আমরা এতটুকু ফজিলত আমরা লাভ করতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এর সাথেই যুক্ত করে দিচ্ছি রমাদান মাসের ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে কয়েকটি কথা আলোচনা করব। যেহেতু রমাদান মাসের গুরুত্বই তো হলে রমাদান মাসের ফজিলতের বিষয়টি আমাদেরকে নিশ্চিত বুঝতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে অনেকগুলো সহিহ হাদিস রয়েছে, যে সহিহ হাদিসগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। প্রথম হচ্ছে, রমাদান হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে, এবং মুমিনকে যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমাহীন সওয়াব দিয়ে থাকেন। কোনো হিসাব ছাড়া সীমাহীন সওয়াব মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। এখানে অনেক লম্বা আলোচনা রয়েছে। মূল কথা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, সহিহ বুখারী 1904, সহিহ মুসলিম 1151, সহিহ বুখারী 1904, সহিহ মুসলিম 1151, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আসিয়ামু লি ইল্লাসনা, قال الله عز وجل, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু, আদম সন্তানের প্রত্যেকটি আমল তার জন্য সে করে। এগুলো মানে তার জন্য সে নিজে এগুলোর আমলটা কি সওয়াব পেয়ে যায়। মানে যখনই তার জন্য বুঝতে খুব সহজ হবে, সেটা হচ্ছে আপনি দুটো অ্যাকাউন্ট খুলেছেন, মানে বোঝানোর জন্য বলছি, মানে এটা এখানে মানে দুনিয়াবি ক্ষেত্রে বোঝানোর জন্য বলা, কিন্তু এটা মানে আখিরাতের মাসালার সাথে প্রযোজ্য নয়, খেয়াল রাখবেন। আপনি দুটি অ্যাকাউন্ট খুলেছেন, একটা অ্যাকাউন্ট খুলেছেন নিজের নামে, আর একটা অ্যাকাউন্ট খুলেছেন আপনার বউয়ের নামে। বেশিরভাগ লোক এটাকে অগ্রাধিকার দিতে, এই জন্য বললাম, বুঝতে পেরেছেন কিনা। প্রথমে নিজের নামে অ্যাকাউন্ট না থাকলে বউয়ের নামে অ্যাকাউন্ট থাকে বেশিরভাগ লোকেরই। তো আপনার নামে যে অ্যাকাউন্টটা করেছেন, এই অ্যাকাউন্টে যখন টাকা জমা দিবেন, তখন সরাসরি কার কাছে চলে যাবে? আপনার অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে জমা না দিয়ে আপনি বউয়ের অ্যাকাউন্টে জমা দেন, তাহলে এটা কি আপনার অ্যাকাউন্টে জমা হবে কিনা? আপনার অ্যাকাউন্টে জমা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলগুলোকে সবগুলোকে বান্দার অ্যাকাউন্টের মধ্যে নিয়েছে, কিন্তু ইল্লা সিয়াম, সিয়াম ছাড়া, ফাইন্নাহু লি, এটা আল্লাহ তাআলা আল্লাহর অ্যাকাউন্টে নিয়ে গেছেন। এটা বান্দার অ্যাকাউন্টে কি হবে না? ব্যালেন্স হবে না। এটা আল্লাহ তাআলার কাছে ব্যালেন্স হবে। ব্যালেন্সটা কার কাছে হবে? ফাইন্নাহু লি, এটা আমার জন্য, আমি বান্দার দেখবো, তারপর বান্দাকে কি করব, যেভাবে দেওয়া দরকার সেভাবে দেবো। সুবহানাল্লাহ। এই হচ্ছে সিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।
এখানে অনেক বিশাল ব্যাখ্যা রয়েছে, অনেক লম্বা আলোচনা রয়েছে, সেটা আজকে করলাম না। 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সিয়াম হচ্ছে চারিত্রিক পরিবর্তনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মাদ্রাসা। কারণ এখানে ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি বলেন যে 2টি জিহাদ এর মধ্যে আল্লাহর বান্দার সামনে উপস্থিত হয়। কয়টা জিহাদ বললাম? 2টি জিহাদ এর মধ্যে একত্রিত হয়। 1 নম্বর হচ্ছে জিহাদুন নফস, নফসের সাথে জিহাদ। সহজ ব্যাপার নয়, কারণ নফসের সাথে যে জিহাদ, এই জিহাদ হচ্ছে সবচেয়ে কঠিন জিহাদ। তারপরে 2 নম্বর জিহাদ হচ্ছে জিহাদুশ শয়তান, শয়তানের সাথে জিহাদ। কারণ শয়তান একদিকে আপনাকে চাচ্ছে তার অনুচর, তার কর্মচারীতে পরিণত করার জন্য। নফস আরেক দিকে চাচ্ছে আপনাকে নফসের গোলাম বানানোর জন্য। আর আপনি এই 2 সাথে জিহাদ করতেছেন রমাদান মাসে। সুতরাং এই 2টি জিহাদের মধ্যে আপনি যদি সত্যিকার সিয়ামের এই 2টি জিহাদ যথাযথভাবে এই জিহাদে উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনি নফসকেও কন্ট্রোল করতে পারবেন, আপনার শয়তানকেও কি করতে পারবেন? কন্ট্রোল করতে পারবেন। শয়তান সেলেবদের মধ্যে, আমি নাম ভুলে গিয়েছি, একজন, তিনি, তার সাথে যে শয়তান আছে সেই শয়তানের সাথে হঠাৎ করে তিনি দেখা দেখা হয়ে গেল, স্বপ্নে দেখা হয়ে গেল। একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। বলে, তুমি কে? বলে, তুমি আমাকে চিনবে না, আমি হচ্ছি তোমার সাথে আমাকে যেই অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে সেই শয়তান। তো তোমার এই দশা, এরকম হয়ে গেছে কেন? বলে, তুমি কোরআন তেলাওয়াত করতে করতে আমাকে এরকম করে দিয়েছো। তোমার কোরআন তেলাওয়াতের কারণে আমি জীর্ণ শীর্ণ হতে হতে এক পর্যায়ে আমি প্রাণ শূন্য হয়ে যাওয়ার অবস্থা। আমি আর তোমার সাথে কোনোভাবেই টিকার সুযোগ নেই। আপনার জিহাদ এখানেই, বুঝতে পেরেছেন কিনা? আপনার শয়তান যদি আপনি কাবু করতে পারেন, তাহলে দেখবেন যে প্রবৃত্তির যত কিছু আছে, যত শয়তানের ওয়াসওয়াস আছে, কোনটাই আপনাকে কি করতে পারবে না, কাবু করতে পারবে না। এই জায়গায় আপনাকে আসতে হবে, এই জায়গায় আসতে হবে। নফসের গোলাম হয়ে গিয়েছে। আপনাকে একজন ব্যক্তি এসে বলে যে, ভাই, আপনার অমুক জায়গায় দেখছি না চুরি করতেছেন, কি বলবেন? থাপ্পড় দিয়ে, আরে বদমাইশ বলে কি রে? কিন্তু আপনি বলছেন না ভাই, যদি আপনি নফসের গোলাম, আপনার নফস যদি আপনার আপনার অনুগত হয়ে যায়, তখন আপনি নফসের গোলাম না হলে আপনি বলবেন যে, না আমি আপনি ভুল দেখছেন, আমি চুরি করবো কেন? দুটার মধ্যে পার্থক্য দেখছেন? নফসের গোলাম আর যে নফসের গোলাম, না, দুইয়ের মধ্যে পার্থক্য দেখছেন? এটা আমি উদাহরণ তৈরি করেছি। আমি বলছি না, আমি কোনো জিনিস তৈরি করলে বলি যে এটা আমার বক্তব্য, এইটা আমি তৈরি করছি, এই উদাহরণটা। কিন্তু এবার আরেকটি উদাহরণ সালাফদের কাছ থেকে দিচ্ছি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ যখন খলিফা, তখন তিনি রাত্রে বেলায় সবসময় ঘুরতেন, দেখতেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ রাত্রে যারা মানে আছে সবার অবস্থান সম্পর্কে জানার জন্য যেতেন এবং দেখতেন কি অবস্থা। তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ মসজিদের মধ্যে যাচ্ছেন, সবাই মসজিদের মধ্যে অনেক লোক ঘুমিয়ে আছে। তো একজনের গায়ের সাথে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ পা লেগে গিয়েছে। পা লেগে গিয়েছে, হয়তো ব্যথাও পেতে পারে, কোনো সন্দেহ নেই। পা লাগলে কিছু স্বাভাবিকভাবেই ব্যথা না পেলেও মানে পা লাগার কারণে তার ডিস্টার্ব হয়েছে, সোজা কথা। ঘুমের ঘরে সে ব্যক্তি বলতেছে, আর তোমার জিরুন, তুই কি পাগল নাকি? কাকে বলতেছেন? আমিরুল মুমিনিন যিনি খলিফা, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার মানে প্রহরী যে সবসময় নিয়মিত থাকে, গোলাম, সে বললো যে, আমিরুল মুমিনিন, অর্ডার করেন, থাপ্পড় দিই, কয়েকটা লাগাই দিই, সোজা করে দিই। কি বলে আপনাকে এটা? বলতে না, সাআলানি হাল আনা মাজনুন, আমাকে প্রশ্ন করছে আমি পাগল কিনা, আমি উত্তর দিচ্ছি আমি পাগল নই। তুমি কেন অস্থির হচ্ছ? দেখছেন, নিজের নফসকে যিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন, তার অবস্থা হচ্ছে এই। নফসের সাথে জিহাদ করতে হবে, তাহলে আপনার অবস্থান চেঞ্জ হবে। আমাদের এই জায়গায় আমাদের অবস্থান মোটেও
মানে আমি নিজেকে ইনক্লুড করে বলছি, আপনারা মনে করেন যে আমি মনে হয় উপর থেকে, আমি কোনো মঙ্গল গ্রহ থেকে অথবা ওই গ্রহ থেকে আসি নাই। এখানকার লোক, এখানকার যে অবস্থা আমার ঠিক একই অবস্থা। এটা সংশোধনের জন্য বলছি, আমাদের নিজেদের সকলের জন্য প্রয়োজন, নিজেদের সকলের জন্য প্রয়োজন, সেই জন্য বলছি। এরপর আসেন 3 নম্বর যে পয়েন্ট, সেটা হলো এই, আপনি রমাদান মাসে আপনি সাধারণ গ্রেড থেকে, ইমানের গ্রেড থেকে, ইসলামের গ্রেড থেকে তাকওয়ার গ্রেডে উত্তীর্ণ হতে পারবেন যদি রমাদান মাস থেকে আপনি সত্যিকার কাজে লাগাতে পারেন। 4 নম্বর হচ্ছে যেটি, সেটা হলো রমাদান মাসের সিয়াম হচ্ছে শিআরুল আবরার, পুণ্যবান ব্যক্তিদের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইবনে আব্দুল বার ইবনে আব্দ ইবনে হুমায়দ তার কিতাব মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহুল জামের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন 3097। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহু সালাতা কওমিন আবরার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলাল্লাহু আলাইকুম সালাতা কওমিন আবরার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নেক বান্দাদের সালাত তোমাদের উপর আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, তোমাদের উপর নির্ধারণ করে দিয়েছেন। ইয়াকুমুন আল-লাইলা, তারা রাত্র জেগে কিয়াম করে, ওয়া ইয়াসুমুন নাহার, আর দিনের বেলায় তারা সিয়াম পালন করে থাকে। লাইসু বিআম্বিয়া ওয়ালা ফুজ্জার, লাইসু বিআইম্মা ওয়ালা ফুজ্জার, তারা কোনো অবস্থাতেই মানে গুনাহগার অথবা পাপিষ্ঠ এই অবস্থায় তারা থাকবে না, কারণ তারা রাত্র জেগে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিয়াম করে এবং দিনের বেলায় তারা সিয়াম পালন করে থাকে। এটা হচ্ছে আবরার যারা, তাদের আলামত। কোরআনের মধ্যে আবরার শব্দটি একাধিক জায়গায় এসেছে, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এভাবে অন্য অসংখ্য আয়াতের মধ্যে এসেছে। আবরার বলতে এই লোকদেরকে বোঝানো হচ্ছে যারা রাত্রের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়ায়, আর দিনের বেলায় যারা সিয়াম পালন করতে পারে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে সিয়াম হচ্ছে মূলত সৎকর্মশীলদের শিয়ার। 5 নম্বর, 5 নম্বর এটি আমরা আলোচনা করেছি, না আলোচনা করি নাই, তার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আবু মাওয়াল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুন্নি বিআমালিন লা আসআলু কাবাদাহ, যে আমাকে এমন একটা আমলের কথা বলুন, নির্দেশ দিন, যার ব্যাপারে আমি আর কারো কাছে কিছু বলবো না। ক্বালা আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা আদলা লাহু, লা ইদলা লাহু, কোন কোন রাওয়াতে বলছে লা মিসলা লাহু, মানে সিয়ামের তুলনা বলতে কিছুই নেই। ইবাদতের দিক থেকে সিয়ামের কোনো তুলনা হয় না। হুজুর ইবনে হুজুর রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন যে এই হাদিসের পরে মুসনাদ আহমদের মধ্যে দেখবেন, মানে এই কথা, তার বক্তব্যটি যুক্ত আছে এই হাদিসের সাথে। তিনি বলেন যে আমরা আবু মামাল বাহিনীর ঘরে যদি কোনোদিন দেখতাম যে আগুন জ্বলছে, রান্না হয়েছে দিনের বেলায়, তাহলে বুঝতাম যে মেহমান এসেছে। এছাড়া তারা কখনো রান্না করতো না দিনের বেলায়, কখনো তার ঘরে কোনোদিন দিনের বেলায় কি হতো না, রান্না হতো না। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে তুমি সিয়ামকে নিজের জন্য বাধ্যতামূলক করে নাও, কারণ এর তুলনা বলতে কিছুই নেই। এরপরে হচ্ছে রোজাদার ব্যক্তির সিয়ামের শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহ তাআলার কাছে রিহুল মিস্ক, মিস্কের যেই সুঘ্রাণ রয়েছে, এর চেয়েও আল্লাহ তাআলার কাছে রোজাদার ব্যক্তির মুখের যেই গন্ধটি হয় স্বাভাবিকভাবে, এর চেয়ে বেশি প্রিয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রোজাদারদেরকে আলাদা করে তাদের প্রশংসা করেছেন। as-সাইহুন তাফসীরের মধ্যে আহলুত তাফসীর বলেছেন এরা হচ্ছে মূলত রোজাদার। এই ব্যাপারে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন, আর অনেকে তাফসীর করেছেন। এরপরে যেটি, সেটা হলো রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের জন্য আল্লাহ তাআলা নিজে থেকে সম্পৃক্ত করেছেন। তারপরে যে পয়েন্টটি, সেটা হলো রোজাদারদের জন্য, যেহেতু রোজাদার ব্যক্তি সিয়াম পালন করবে, সাহরি করার পর থেকে আরম্ভ করে ইফতার করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেন। এটা হাদিস, সহিহ হাদিসের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা মাওকুফ বর্ণনা করেন, তিনি বলেন না, হ্যাঁ, রাসূলুল্লাহ, না মাওকুফ না, এটা সহিহ, এটা মারফু রিওয়ায়াত। তিনি বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, আল্লাহ তাআলা এবং ওয়া মালাইকাতুহু ফেরেশতারা ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সিয়াম পালন করার জন্য সাহরি করবে তাদের প্রশংসা করবেন আল্লাহ এবং ফেরেশতারা সবাই মিলে।
এরপরে 10 নম্বর পয়েন্ট হচ্ছে, সিয়াম হচ্ছে আপনার যত ভুল ত্রুটি আছে, বিচ্যুতি আছে, সমস্যা আছে, এসব কিছুর কাফফারা হয়ে যাবে। সব কিছুর কাফফারা হয়ে যাবে। বিশেষ করে পরিবারে যদি কোনো কারণে ফিতনা থাকে, সম্পদে কোনো সমস্যা থাকে, নিজের ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে, তাহলে অধিক পরিমাণে সিয়াম পালন করবেন। তাহলে আপনার ওই ফিতনাটুকু দূর হয়ে যাবে। এগুলো হাদিস সবগুলো আমার সময় কারণে আমি বলতে পারতেছি না। এরপরে যে বিষয়টি সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদার ব্যক্তির দারাজাতকে বুলন্দ করবেন কিয়ামতের দিন। রোজাদার ব্যক্তির দারাজাতকে, তার গ্রেডকে আল্লাহ তাআলা বুলন্দ করবেন। এরপরে রোজাদার ব্যক্তির আল্লাহ রাব্বুল আমিন দোয়া কোন অবস্থায় কবুল ফেরত দেবেন না, কবুল করবেন। তিন দল ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে, তোর মধ্যে আস-সাইম হিনা ইফতার, রোজাদার ব্যক্তি যখন সে ইফতার করে, অথবা আফতারা, যখন সে ইফতার করে। এখান থেকে বোঝা যায় যে রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত, হাত্তা ইফতার, কোনো কোনো রাওয়ায়াতের মধ্যে হাইনা ইফতার, দুটাই সহিহ রাওয়ায়াত, দুটাই সহিহ রাওয়ায়াত। সুতরাং এই সময় তার দোয়া ফেরত দেওয়া হয় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তি যদি সিয়াম পালন করার কারণে যে পিপাসার কষ্টটুকু পাবে, কিয়ামতের দিন তার পিপাসার সেই কষ্টটুকু এখান থেকে কি লাঘব করে দেওয়া হবে। এটা হাদিস। এটা হাদিস সময়ের কারণে আর সেদিকে যাচ্ছি না। ফলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ণিত হয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহ, খেয়াল করতেন, অনুসন্ধান করতেন কোন দিনটা সবচেয়ে বেশি গরম, সেই দিন সিয়াম পালন করার জন্য। কারণ ওই দিন বেশিরভাগ লোক সিয়াম পালন করে না। বেশি গরমের সময় বেশিরভাগ লোকই নফল সিয়াম পালন, তো ফরজ সিয়াম তো পালন করতেই হবে, কিন্তু নফল সিয়াম তো বেশি গরমের মধ্যে মানুষ পালন করতে চায় না। তো আবু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতেন, অনুসন্ধান করতেন কোন দিনটা সবচেয়ে বেশি মানে গরমের দিন। সেই দিন তিনি কি করতেন? সিয়াম পালন করতেন। এই জন্য যে তিনি বলতেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার যাতে পিপাসাটা একটু কমায় দেয়। হ্যাঁ। এরপরে হাদিস, রোজাদারের জন্য বলা হয়েছে দুটি আনন্দের কথা ঘোষণা করা হয়েছে। এরপরে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য জাহান্নামের আগুন থেকে সিয়াম হচ্ছে ডাল স্বরূপ। এরপরে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের জন্য সিয়াম সুপারিশকারী হবে। দুটা সুপারিশকারী আল্লাহ তাআলার কাছে অনুমোদনের দরকার নেই। আর যত সুপারিশকারী আসবে সবার জন্য অনুমোদন অপরিহার্য। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে কি? সিয়াম। এই দুটি সুপারিশকারী আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আহ অনুমতি লাগবে না। এরপরে সিয়াম যারা পালন করবে নিয়মিত, যারা সিয়াম পালন করবে, সিয়াম ওয়ালা হয়ে যাবে, রোজা ওয়ালা হয়ে যাবে, তারা জান্নাতের একটি দরজা আছে, স্পেশাল দরজা, যেটা রাইয়ান বলা হয় থাকে, রাইয়ান গেট দিয়ে তারা প্রবেশ করতে পারবে। তাদেরকে ওই গেট দিয়ে প্রবেশ করা হবে, তারা ওই গেট দিয়ে প্রবেশ করার মর্যাদা পাবে। এরপরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যদি আপনি সিয়ামরত অবস্থায় যদি সিয়াম রেখেছেন, তারপরে যদি আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দিয়ে দেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খুতিমা লাহু বিসিয়ামি ইয়াউমিন দাখালাল জান্নাহ, সে সরাসরি জান্নাতে প্রবেশ করে যাবে। এটা সরাসরি জান্নাতের স্পেস, সে জান্নাতে প্রবেশ করে যাবে। ফলে এই জন্য সালফে সালেহিনদের মধ্যে অনেকেই, তারা সবসময় আগ্রহ থাকতো যে আমি সিয়াম পালন করি, যদি আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম অবস্থায় আমার মৃত্যু দেন, তাহলে আমার এটা সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাওনা, এটি আমি আল্লাহ তাআলার কাছে পাবো। এই কারণেই সিয়াম অধিক পরিমাণে পালন করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তারপরে সিয়াম পালনকারীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তার জন্য জান্নাতের মধ্যে যাদের জন্য গোরাফ বরাদ্দ করা হয়েছে। গোরাফ হচ্ছে জান্নাতের মধ্যেই স্পেশাল কিছু বালাখানা বা কক্ষ, মানে আপনি সুইটের মধ্যে যদি একটা বিশেষ কক্ষ মানে করা হয়ে থাকে, ঠিক যেভাবে মানে যেটা মানে অধিক পরিমাণে স্পেশাল করে করা হয়েছে, ঠিক জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু কক্ষ করেছেন, যে কক্ষগুলোর পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে দিয়েছেন। ইয়া যাহিরুহা মিন বাতিনিহা, এগুলোর বাহির থেকে ভিতরে কি আছে দেখা যাবে। ও বাতিনুহা মিন জাহিরিহা, আর ভিতর থেকে বাহিরে কি আছে সবটা দেখা যাবে। কিন্তু এগুলো বিশেষ গোড়া, বিশেষ মানে কক্ষ, বিশেষ রুম, স্পেশাল রুম করা হয়েছে জান্নাতের মধ্যে। মানুষগুলো এগুলোকে মানে তারকার মতো দেখতে পাবে। আর এগুলোতে স্পেশাল মর্যাদা পাবে যারা সিয়াম পালনে বুঝতে হয়েছে এবং সিয়াম পালন করতে পেরেছে, তাদের জন্য এই মর্যাদা রয়েছে। সিয়াম পালনের এই মর্যাদাগুলো আলোচনা করার পরেই আজকের আলোচনার মধ্যে আমি সময়ের দিকে লক্ষ্য রেখে যে বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেটা হলো
আমরা কিছু মাসআলা আলোচনা করব, সব মাসআলা আলোচনা করার সময় নেই, সব মাসআলা আলোচনা করার সময় নেই, সময়ের কারণে কিছু মাসআলা আমরা আলোচনা করতে পারবো না। এক নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো সিয়ামের নিয়ত প্রসঙ্গে কথা বলবো। সিয়ামের নিয়ত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছি যে ইবাদতের জন্য, ইবাদতের বিধান হচ্ছে ইবাদতের অবশ্যই নিয়ত করতে হবে। নিয়ত না করলে কি হয় না, ইবাদত শুদ্ধ হবে না। ইন্নামাল আমাল বিন্নিয়াত, ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে ইবাদতের কি থাকতে হবে, নিয়ত থাকতে হবে। সুতরাং ইবাদতের জন্য নিয়ত করা হচ্ছে অপরিহার্য। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব, সেটা হচ্ছে রমাদান মাসের, রমাদান মাস আসলেই কি আপনি মানে নিয়ত করবেন যে আল্লাহ আমি রমাদান মাসে সিয়াম পালন করবো, শেষ? তাহলে 30 দিনের বা 29 দিনের সিয়ামের নিয়ত হয়ে গেল, নাকি প্রত্যেকটি সিয়ামের আলাদা আলাদা নিয়ত করতে হবে? বুঝতে পারলাম এই মাসালাটা? এটা জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আলেমদের মধ্যে এই মাসালার মধ্যে দ্বিমত আছে, কিছু মত পার্থক্য আছে। বিশুদ্ধ কথা হচ্ছে প্রত্যেকটি সিয়ামের জন্য ওই দিন সিয়ামের আগের রাত্রে, রাত্রের মধ্যেই আপনাকে সিয়ামের নিয়ত করতে হবে, সিয়াম শুদ্ধ হওয়ার জন্য। প্রত্যেকটি সিয়ামের জন্য আলাদা নিয়ত হবে। তার কারণ হচ্ছে, যদিও প্রত্যেকটি সিয়াম মাসের অন্তর্ভুক্ত, কিন্তু প্রত্যেকটি সিয়াম আলাদা ইবাদত, ফরজ। এই কারণে কোনো ব্যক্তি যদি একটি সিয়াম নষ্ট করে থাকে, তাহলে তার শাস্তি কি রয়েছে, আলাদা শাস্তি রয়েছে। ফলে একটি সিয়াম যদি কোনো ব্যক্তি নষ্ট করে থাকে, যেহেতু তার আলাদা শাস্তি রয়েছে, প্রত্যেকটা সিয়ামই এখানে ইবাদত। তাই প্রত্যেকটা সিয়ামের কি করবে, সে আলাদা নিয়ত করবে। এই কারণে কোনো ব্যক্তি যদি কোন একটা ওজনের কারণে একটি সিয়াম পালন করে থাকে, তাহলে সে একটি সিয়ামে কি করবে, কাজা করবে। যদি পুরোটাই একটা প্যাকেজ হতো, তাহলে আপনি একটা সিয়াম নষ্ট করলে আপনি 30টা পূরণ করে দিতে হতো। বুঝতে পারলাম না, ক্লিয়ার বিষয়টা বুঝতে পারলাম না? হ্যাঁ, কারণ হচ্ছে এটা মানে 30টা মিলে একটা প্যাকেজ নয়। এর মধ্যে পার্থক্য হচ্ছে কোথায়, খুব ভালো করে খেয়াল করুন, পার্থক্য হচ্ছে কোথায়, সলাতের মধ্যে আর তাওয়াফের মধ্যে। সলাতের মধ্যে আর তাওয়াফের মধ্যে। সলাতের মধ্যে যদি এক রাকাত বাদ পড়ে যায়, 4 রাকাতের জায়গায় 1 রাকাত নাই হয়ে গেছে, মানে পয়েন্ট নেই, বলছে ভাই একটু কমাই দিলাম আর কি। একটু একটু খারাপ লাগতেছে, মনে করলাম যে একটু শর্টকাট করে দিই। সলাৎ হবে কিনা? হবে না। কারণ ওই যে 1 রাকাতের, মানে কারণ এটা হচ্ছে কম্পাউন্ডের মতো, বুঝতে পেরেছেন? এটা কম্পাউন্ড বিষয়। সুতরাং সলাতের মধ্যে প্রত্যেকটা রাকাত কিন্তু মুস্তাকিল ইবাদত নয়। এটা একটা ছুটে গেলেই পুরো ইবাদতই ছুটে গেছে। তাওয়াফের মধ্যে যদি আপনার একটা তাওয়াফ ছুটে যায়, আপনার পুরো ইবাদতটাই কি হয়ে গেছে, ছুটে গিয়েছে। কিন্তু সিয়ামের মধ্যে যদি আপনার কোনো কারণে একটা পালন করতে পারলেন না, তাহলে আপনি বাকি সিয়ামগুলো কি করতে পারবেন, পালন করতে পারবেন। শুধু একটা আপনাকে কাজা করলেই কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এই জন্য সিয়ামের বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, আমাদেরকে কি করতে হবে, সিয়ামের নিয়ত আমাদেরকে করতে হবে। এবং সিয়ামের নিয়ত করাটা এটা হচ্ছে মূলত ফরজ, এটা সুন্নত নফল নয়। এখানে একটা বিষয় আপনাদেরকে বলবো, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে অনেককে দেখা যায় যে তারা আহ মানে আমরা দেখি যে এই, সিয়াম পালন করছে কিন্তু কোনো নিয়ত নেই। যদি কেউ শবে সাদেকের আগ থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত যদি কেউ পুরাটাই ঘুমিয়ে থাকে, অথবা পুরাটাই বেহুশ থাকে, তাহলে সে ব্যক্তি সিয়াম হবে কিনা? হ্যাঁ, না, সিয়াম হবে না, তার সিয়াম শেষ, তার সিয়াম হবে না। যদি কেউ সিয়ামের কোনো নিয়ত করে নেই, সিয়ামের কি করে না, কোনো নিয়ত করে নেই, শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্তই এমনি সিয়াম ভঙ্গকারী যে কাজগুলো আছে সেগুলো কোনটাই করে নেই, তার সিয়াম হবে কিনা? না, সিয়াম হবে না। খুব ভালো করে কারণ তার সিয়াম হয়নি। কারণ সিয়ামের ইবাদত হিসেবে নিয়ত করতে হবে, আর ইবাদত হিসেবে নিয়ত করতে হবে। যদি এই নিয়ত করে থাকে যে তাক আজকে মানে কয়েকদিন একটু ওয়েট বেড়ে গেছে, তো 10-20 দিন একটু না খেয়ে থাকি, যদি এই উদ্দেশ্য হয়, তাহলে সিয়াম হবে না। তাহলে কি হবে না, সিয়াম হবে না। খুব ভালো করে কারণ সিয়াম হবে না।
কারণ হচ্ছে সিয়াম তার উদ্দেশ্য যেটা ইবাদত হয় তা আব্বুদের জন্য, ইবাদতের উদ্দেশ্যে সিয়ামটা করে নাই। ঠিক অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি শুভে সাদেক থেকে সিয়ামের নিয়ত করেছে, কিন্তু দুপুরের সময় আপনার সাথে দেখা হলো, ভাই কেমন আছে, বলছে ভাই কেন জানি কষ্ট লাগতেছে, আজকে আসছি আমরা রোজা রাখবো না। যদি শুভে সূর্যাস্ত পর্যন্ত যদি পানাহার ত্যাগ করে, সিয়াম হবে কিনা? কি আপনারা কি কোথায় আছেন, আপনারা কোথায় আছেন? না, সিয়াম বাতিল হয়ে গেছে। যখনই সে সিয়ামের কাতর নিয়া করবে যে সিয়াম রাখবো না, সিয়াম ভেঙে ফেলার নিয়ত করবে, সাথে সাথে সিয়াম শেষ হয়ে যাবে, সাথে সাথে সিয়াম শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এই মাসলাটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে মাসলাটি আলোচনা করবো সেটা হচ্ছে, অনেককে দেখা যায়, আমাদের মধ্যে এরকম লোক বেশি আছে, সেটা হলো এই, একেবারে বিস্মৃত হয়ে যান, পরিপূর্ণরূপে বিস্মৃত হয়ে যান, ভুলে যান। এটা হতেই পারে, বিস্মৃত হয়ে যাওয়া সবসময়। বিস্মৃত হয়ে দেখা গেছে যে সকালবেলা এসে ঘুম থেকে উঠে মানে মনে করছি সকালে ওই ধারাবাহিক নাস্তার যে রুটিন, সেই রুটিন অনুযায়ী নাস্তা খেয়ে টেয়ে তারপরে হঠাৎ করে তার দেখে, কি ব্যাপার, আজকে তো রোজা, সিয়াম, তুমি না লিল্লাহি ওয়া ইন্না, আমি তো ভুলে গেছি। আপনার কিন্তু সিয়াম হয়ে যাবে। যদি কোনো বিষয় বিস্তৃত হয়ে যায়, তাহলে তার সিয়াম কি হয়ে যাবে। সিয়ামের জন্য খুব তিনটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে এখতিয়ার হতে হবে, ইচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গকারী কাজগুলো করতে হবে। যদি আপনার অনিচ্ছাকৃত হয়, ভুলবশত হয়, অনিচ্ছাকৃত হয়, ভুলবশত হয়, জোরপূর্বক হয়, তাহলে আপনার সিয়াম নষ্ট হবে না। তাহলে আপনার বিষয়টা কি হতে হবে, ইচ্ছাকৃত ভাবে, এখতিয়ারই হতে হবে। আপনি ইচ্ছাকৃত ভাবে সেটা লঙ্ঘন করবেন, কিন্তু ভুলবশত হয়ে গিয়েছে, অনিচ্ছাকৃত হয়ে গিয়েছে, তাহলে সিয়াম নষ্ট হবে না। এই কারণে অনিচ্ছাকৃত যদি কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয়ে যায়, কোনো ব্যক্তি যদি স্বপ্নদোষ হয়ে যায়, অথবা অনিচ্ছাকৃত কোনো ব্যক্তির যদি কোনো কারণে তার যদি বীর্যপাত হয়ে যায়, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। ক্লিয়ার বিষয়টি বুঝতে পেরেছেন? দুই নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো অবশ্যই সে এটা সিয়াম ভঙ্গকারী এই কাজটি, এটা তাকে জানতে হবে। জাহিল ব্যক্তি, বুঝতে পেরেছেন, জাহিল, জানে না যেটা সিয়াম ভঙ্গকারী, এটা জানে না। কিন্তু যদি জানে সিয়াম ভঙ্গকারী, তাহলে কিন্তু সিয়াম ভঙ্গ হয়ে যাবে। হুকুম যদিও না জানে, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা সিয়াম ভঙ্গ করে জানে না। যেমন একটা উদাহরণ দিই, উদাহরণ দিতে সহজ হবে। প্রচুর লোক আছে, তারা মনে করে সিগারেট খেলে সিয়াম নষ্ট হয় না। বলছে ভাই আমি তো কিছুই খাই নাই, আমি তো কিছুই খাই নাই। আসলে সে খাইছে কিনা? হ্যাঁ, কারণ সে ধোঁয়া কি করেছে, ধোঁয়া কতগুলো বের করেছে, মানে ধোঁয়া টেনে তারপর ধোঁয়া কতগুলো বের করেছে, সে আসলে কিছুই খায় নাই। কিন্তু বিল ইজমা, সমস্ত আহলে ইলমের ইজমা সাব্যস্ত হয়েছে, এই ধূমপান, এতে সিয়াম নষ্ট হয়ে যাবে। কিন্তু বেটা হুকুম জানতো না, হয়তো কারো কাছে শুনছে যে না, বিড়ি খেলে অথবা সিগারেট খেলে সিয়াম নষ্ট হয় না, কারো কাছে শুনছে, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। জাহিল হলে, মূর্খ লোক হলে, মূর্খতার কারণে শরিয়া তাকে কি দিবে, এতটুকু সুযোগ দিবে, শরিয়া তাকে এতটুকু সুযোগ দিবে। হ্যাঁ, সে মূর্খতার কারণে এতটুকু সুযোগ পাবে। এরপর হচ্ছে, যদি মুকরাহ, জোর করে যদি সিয়াম ভঙ্গের কোনো বিষয় তার হয়ে যায়, তাহলে তাকে সিয়াম কি হবে না, তার সিয়াম নষ্ট হবে না। এবার আসেন, মূল উসুল বলে দিচ্ছি, সময় শেষ হয়ে গেছে। মূল উসুল হচ্ছে সিয়াম ভঙ্গের, যেটা সিয়াম ভঙ্গের মূল মৌলিক বিষয়। মৌলিক বিষয় প্রথম এক নম্বর হচ্ছে পানাহার, এটা সিয়াম ভঙ্গকারী। পানাহারের হেডলাইনে আছে পানাহারের অর্থ যেগুলোতে রয়েছে, সেগুলো যেগুলো পানাহারের অর্থ বহন করে, সেগুলো পানাহারের অর্থ বহন করে এমন জিনিস, যেমন এমন ইনজেকশন যেগুলোর মধ্যে পুষ্টি অথবা খাদ্যের যোগান আছে। এমন ইনজেকশন আপনি নিলেন যেটা এখানে পুষ্টি অথবা খাদ্যের যোগান আছে। অথবা আপনি শরীরের মধ্যে রক্ত গ্রহণ করলেন অন্যের, কারণ রক্ত হচ্ছে মূলত খাদ্যের একটা, খাদ্য থেকেই তো রক্ত উৎপাদিত হয় এবং শরীরের মধ্যে শক্তি আসে, শরীরকে কি করে, শরীরকে চাঙ্গা করে এবং শরীরকে চলতে সহযোগিতা করে। রক্ত ছাড়া তো মানুষ চলতে পারবে না।
মূলত মানুষের শক্তির সাথে রক্তের সম্পর্ক রয়েছে। তো রক্ত যদি কমে যায় তাহলে তার শক্তি কি হয়ে যাবে? কমে যাবে। সুতরাং মানে খাবার মানুষের শক্তি উৎপাদন করে রক্ত দিয়ে, রক্তের মাধ্যমে। বলে এই খাবারের সাথে কি রয়ে গেছে? রক্ত রয়ে গেছে। এই কারণে যদি আপনি কোনো ব্যক্তি রক্ত গ্রহণ করে তার কি হয়ে যাবে? সিয়াম নষ্ট হয়ে যাবে। আপনি মনে করেন 2 ভাগ রক্ত দেওয়া হয়েছে আপনাকে, তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে গেছে। আপনার কি হয়ে গেছে? সিয়াম নষ্ট হয়ে গেছে, আপনার সিয়াম নষ্ট হয়ে গেছে। এটা হলো খাবারের সাথে কিন্তু খাবারের মধ্যে যদি এমন ইনজেকশন, যে ইনজেকশনের মধ্যে খাবারের কোনো অর্থ নেই, শুধুমাত্র ওষুধ, এখানে মানে শুধুমাত্র ট্রিটমেন্টের জন্য ওষুধ দেওয়া হয়েছে, সেই ইনজেকশন যদি কেউ গ্রহণ করে থাকে, যেমন ইনসুলিন, তাহলে তার সিয়াম কি হবে না? নষ্ট হবে না। কারণ এখানে খাবারের কোনো অর্থ নেই, খাবারের কোনো অর্থ নেই। যেমনি ভাবে মানে এমন ইনজেকশন, যে ইনজেকশনটা আপনি নিলে যেটা আপনার হয়তো শরীরের একটা অংশে যাবে কিন্তু শরীরের ভিতরে প্রবেশ করবে না, শরীরের ভিতরে প্রবেশ করবে না, সেটা আপনার সিয়াম কি করবে না? নষ্ট করবে না, সিয়াম নষ্ট করবে না। এর সাথে যুক্ত হচ্ছে ওই সমস্ত ওষুধগুলো, যে ওষুধগুলো কোনো ব্যক্তি খাবার হিসেবে অথবা পানি হিসেবে গ্রহণ করে না, যেমন ইনহেলার, এতে সিয়াম নষ্ট হবে না, এতে সিয়াম নষ্ট হবে না। যেমন চোখের ড্রপ, এতে সিয়াম নষ্ট হবে না। যেমন নাকের ড্রপ, এতে সিয়াম নষ্ট হবে না, এতে সিয়াম নষ্ট। যেমন কুলি করা, এতে কি হবে না? সিয়াম নষ্ট হবে না। তবে যিনি কুলি করবেন তিনি অধিক পরিমাণে কুলি করবেন না রমাদান মাসে। কেন? কারণ হচ্ছে এই আশঙ্কা থেকে যাবে তার ভিতরে কিছু প্রবেশ করে যায় কিনা, ভিতরে বেশি প্রবেশ করে যায় কিনা। এরপরে যেটি সিয়ামের মূল কারণ, সেটা হচ্ছে আল জিমা। জিমা হচ্ছে মূলত মানে যৌন চাহিদা পূরণ করা। যৌন চাহিদা পূরণ করা যদি ইচ্ছাকৃত হয় তাহলে সিয়াম নষ্ট হবে, কোনো দ্বিমত নেই। কিন্তু অনিচ্ছাকৃত ভাবে কোনো কারণে যদি যৌন চাহিদা কোনো ব্যক্তির কোনো কারণে পূরণ হয় তাহলে কিন্তু কি হবে না? সিয়াম নষ্ট হবে না। এর মধ্যে আসছে যেমন স্ত্রী সহবাস করলে কি হবে? সিয়াম নষ্ট হয়ে যাবে। রমাদান দিনের বেলায় শুভে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কেউ স্ত্রী সহবাস করে তার সিয়াম কি হবে? নষ্ট হয়ে যাবে, তার সিয়াম নষ্ট হয়ে যাবে। যেমনি ভাবে এই সময় যদি সে ব্যক্তি অন্য কোনো প্রক্রিয়ায় অবৈধভাবে যদি বীর্যপাত ঘটায় তাহলে তার সিয়াম কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, তার সিয়াম নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি অনিচ্ছাকৃত তার বীর্যপাত ঘটে, যেমন স্বপ্নদোষ হয়, তাহলে তার কি হবে না? সিয়াম নষ্ট হবে না। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত একটি riwayat-এর মধ্যে এসেছে, যেটা ইকরামা বর্ণনা করেছেন, অন্যান্যরা বর্ণনা করেছেন, সেটা হচ্ছে এই, এখানে সিয়াম ভঙ্গের জন্য বাকি বিষয়গুলোর ক্ষেত্রে একটি মূলনীতি হচ্ছে এটাই, যে আল ফিতরু মিম্মা দাখাল ওয়া লাইসা মিম্মা খরাজ। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, সিয়াম ভঙ্গ হবে ওই সমস্ত বস্তুর ক্ষেত্রে যে বস্তুগুলো শরীরের মধ্যে ইনপুট করে ঢুকে যায়, যেগুলো শরীরের ভিতরে প্রবেশ করবে, সেগুলো কি হয়ে যাবে? সিয়াম নষ্ট হয়ে যাবে। যেমন আপনি হাঁটতেছেন হাঁটতেছেন কিন্তু ব্যাকল টাইপের হাঁটা আর কি, বুঝলেন, হা করে আছেন, বাতাসের মধ্যে দিয়ে বুঝলেন একটা মানে বড় ধরনের পোকা এসে ভিতরে ঢুকে গেল, অথবা বড় ধরনের একটা মানে ইয়ে, মানে পাথরের টুকরা এসে মুখের মধ্যে ঢুকে গেল, পেটের মধ্যে চলে গেল, আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু যে কথা বলেছেন, যে যেহেতু আপনি মানে এটা আপনার মানে নিজের কারণেই হয়েছে, মানে নিজের অসতর্কতার কারণেই হয়েছে। আল ফিতরু বিমা দাখাল, যদি কোনো কিছু ঢুকে যায়, যেটা ঢুকানোর জন্য আপনি সহযোগিতা করেছেন, কিন্তু আপনার যদি ইচ্ছার মধ্যে এর ধরনের কোনো কিছু না থাকে তাহলে কিন্তু সিয়াম নষ্ট হবে না। অনিচ্ছাকৃত ব্যাপার আমরা বলে দিয়েছি যে কি নাই, সিয়াম নষ্ট হবে না। ওয়ালাইসা মিম্মা খরাজ, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা সিয়াম নষ্ট হবে না। যেমন আপনার কাছ থেকে যদি কেউ রক্ত নেই তাহলে আপনার সিয়াম নষ্ট হবে না। আপনি যদি টেস্টের জন্য রক্ত দেন তাহলে আপনার সিয়াম নষ্ট হবে না, আপনার সিয়াম নষ্ট হবে না। আরেকটি মাসালা আলোচনা করব, শেষ মাসালা হচ্ছে যদি কারো ইমার্জেন্সি হয়, ডায়ালিসিস করতে হয়, ডায়ালিসিস করতে হয়, তাহলে এই মাসআলার মধ্যে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি ডায়ালিসিসের ক্ষেত্রে যদি কোনো ঔষধ নিয়মিত মানে অতিরিক্ত ব্যবহার না করা হয়ে থাকে, অথবা পুষ্টি জাতীয় কোনো ইনজেকশন অথবা কোনো ওষুধ দেয়া না হয়ে থাকে, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। কিন্তু যদি খাবার অথবা অন্য কোনো ওষুধ যাতে পুষ্টি আছে সেটি ব্যবহার করা হয়ে থাকে, অথবা রক্ত দেওয়া হয়ে থাকে ডায়ালিসিসের মাধ্যমে, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। আমরা
কিছু কথা আলোচনা করলাম, যদিও সবটা আলোচনা করতে পারিনি। আমরা আশা করবো ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে আমরা উপকৃত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের খুব অল্প সময় রয়েছে, এর মধ্যে আপনাদের যদি কারো দুই একটি প্রশ্ন থাকে আমরা প্রশ্নের উত্তর দেব। যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিকুম। জি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, জি বলেন। রমাদান মাসের গুনাহগুলো দুই ধরনের, দুই প্রকারের গুনাহ। একটা গুনাহ হচ্ছে হুরমাতুর রমাদান, রমাদানের সম্মান নষ্ট করে দেয়। যদি এমন কোন গুনাহ হয় থাকে যে গুনাহ রমাদান মাসের হুরমতটাকে নষ্ট করে, রমাদানের মর্যাদা এবং সম্মানকে হানি করে, ইচ্ছাকৃতভাবে যেমন স্ত্রী সহবাস করা, ইচ্ছাকৃতভাবে কোনো যৌনাচারের মধ্যে লিপ্ত হওয়া, এটি পুরো রমাদান মাসের হুরমতকে নষ্ট করে, তাহলে এটা রমাদান মাসের পুরো পরিপূর্ণ ফজিলত সে বাতিল হয়ে যাবে। আর যদি গুনাহটা এমন হয় যে যেটা রমাদান মাসের হুরমতকে নষ্ট করে না, পরিপূর্ণ রমাদান মাসের হুরমতকে নষ্ট করে না, কিন্তু রমাদান মাসের সিয়ামের জন্য ক্ষতির কারণ হয়, যেমন বসে বসে গীবত করলেন, জমহুর আহলে ইলম বলেছে যে তার সিয়াম নষ্ট না হলেও সিয়ামের ফজিলত থেকে সে কি হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, সিয়ামের ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে। জি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সিয়াম কাজে থাকার অর্থ কি সেটা ক্লিয়ার করতে হবে। কাজে থাকার অর্থ যদি আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনি আর ক্লিয়ার করতে হবে না, কিন্তু আপনি বলছেন আমি বুঝে গিয়েছি। মানে কাজা থাকার অর্থ যদি এটা হয় যে ইচ্ছাকৃতভাবে আপনি সিয়াম গুলো পালন করেন নেই, তাহলে এর জন্য আর কোনো কাজা কাফারা নেই। কারণ আল্লাহ তাআলা একটা হক নষ্ট করেছেন ভয়ঙ্কর, যে হকের জন্য কোনো কাজা নেই, কোনো ধরনের কাজা নেই, চলে গিয়েছে। তাহলে এটার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, অপরাধী হিসেবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, আর নফল সিয়াম অতিরিক্ত পালন করার জন্য চেষ্টা করবেন বেশি বেশি পরিমাণে। আর আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে ক্ষমা করেন। যদি ক্ষমা না করেন আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি এমন হয় যে কোনো ওজর ছিল, ওজরের কারণে আপনার সিয়ামটা কি হয়ে গেছে, ছুটে গিয়েছে, সে ওজোর বিভিন্ন ধরনের ওজোর, যে ওজোর ইসলাম গ্রহণ করেছে এই ধরনের ওজোর ছিল, তাহলে আপনি কতটি সিয়াম আপনার নষ্ট হয়েছে বা কতটি সিয়াম আপনি আদায় করতে পারেন নাই, সেই সিয়ামগুলো সংখ্যা অনুযায়ী আপনি কি করবেন, সেগুলো আদায় করে দিবেন। কোন ইবাদত যদি সুনির্দিষ্ট ওয়াক্তের মধ্যে নির্ধারিত থাকে, ওয়াক্ত চলে যাওয়ার সাথে সাথেই ওই ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যাবে, ইল্লাল ওজর, যদি ওজর থাকে ওজরকে বিবেচনা করা হবে। ওজর ছাড়া যদি সেটা কোনো কারণে সময় নষ্ট করে, তাহলে তার সাথে সাথে হুকুম তার কি হয়ে যাবে, হুকুম এসে যাবে। যেমন আসরের সালাত বসিয়েছেন ভাই, পড়বেন না সালাত একটু, ভাই আসরের সময় তো চলে যাচ্ছে, এই একটু দেখি না ইনশাল্লাহ, এই তো কতক্ষণ পর পড়ে ফেলবেন। এরপরে দেখো যে মাগরিবের আযান দিয়ে দিয়েছে, আপনি সবচেয়ে বড় অপরাধী। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ থেকে রিওয়ায়াত বর্ণনা করেছেন যে এটা কুফরি পর্যায়ে চলে গেছে, কুফরি পর্যায়ের কাজ, আপনি সবচেয়ে বড় অপরাধী। এই সালাতের আর আপনার কোনো কাজ নেই, কাফারা নেই, কিছু নেই, ইচ্ছাকৃত নষ্ট করার কারণে। কিন্তু আপনি অফিসের মধ্যে অনেক কাজে ব্যস্ত, খুব ভালো করে মশলাগুলো খুব ইম্পর্টেন্ট মশলা বুঝতে পেরেছেন, অনেক কাজে ব্যস্ত, এত ব্যস্ততার মধ্যে হঠাৎ করে আপনার খেয়ালই নেই যে হঠাৎ করে মাগরিবের আজান, আরে আমি তো আসরের সালাত আদায় করি নাই, তখনই আপনি আসরের সালাত আদায় করবেন। সূর্যাস্ত যাচ্ছে, তখনই আপনি কি করবেন, আসরের সালাত আদায় করবেন, আপনার আসরের সালাত হয়ে গেছে, আদায় হয়ে গেছে। বুঝতে পারলাম কিনা? আর প্রশ্ন বেশি নিবেন, আমরা সময় দিতে পারবো না, আমার অন্য একটা জি, প্রশ্ন উত্তরের জন্য অন্য অন্য দিন আমরা চেষ্টা করবো। জি বলেন। সাল্লাহ ইসলাম। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু মনে করেন যে এইভাবে, হ্যাঁ এটা বলবেন যে এটা মুখে স্বীকৃতি দেয়া এবং অন্তরে, মানে এটা আপনি অন্তরে বিশ্বাস করে তবে মুখে স্বীকৃতি দিবেন। অন্তরে কোনো জিনিস মেনে না নিয়ে মুখে বললে শুধুমাত্র সেটাকে মৌখিক বক্তব্য হয়, এটা মুনাফিকি। জি। জি।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জি বলেন। না, প্রত্যেক রাতে বলি নাই। 3 রাতে একবার কোরআন খতম করতেন। আপনার প্রশ্ন কি? প্রশ্ন কি? প্রশ্ন কি আপনার? হ্যাঁ, এই হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। এটা হচ্ছে স্বাভাবিকভাবে, জেনারেল অবস্থায়, যখন ইমার্জেন্সি এসে যায়, বুঝতে পেরেছেন কিনা, তখন আর সেই হাদিস প্রযোজ্য হয় না। রমাদান মাসে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ফজিলত অবারিত, এই জন্য সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। সালফে সালিহিনগণ একাধিক খতম করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রমাদান মাসের প্রতিদিন একবার খতম করতেন কোরআন করিম, প্রতিদিন একবার খতম করতেন। আর যখন শেষ দশক এসে এসে যেত, দিনের বেলা একবার খতম করতেন, রাত্রের বেলা একবার খতম করতেন, দিনের বেলা একবার খতম করতেন, রাত্রের বেলা একবার খতম করতেন। কার কথা বললাম? ইমাম শাফির রহমাতুল্লাহ। আমি বলেছি যে আমি অনেক কথা স্কেপ করে গিয়েছি, বুঝতে পেরেছেন কিনা? সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। এই বিষয়ে লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রজব রহমাতুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। বলেছেন যে কেউ হয়তো এই ধারণা করতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন যে 3 দিনের কমে যদি কোনো ব্যক্তি কোরআন খতম করে থাকে, তাহলে সে কোরআন বুঝলো না এবং কোরআন উপলব্ধি করতে পারলো না, কোরআনের যে হক রয়েছে সে হক আদায় করতে পারেনি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক নিয়মের কথা বলেছেন, যাতে করে মানুষ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় এত বেশি দৌড়াদৌড়ি না করে। মানে শুধুমাত্র কোরআন তেলাওয়াতটাকেই শুধু মানে দ্রুত তেলাওয়াত করে যাবে, দ্রুত পড়ে যাবে, এটা নয়। মানে যাতে করে ধীরস্থির ভাবে উপলব্ধির সাথে তেলাবাত করে। কিন্তু রমাদান মাসের বিষয়টি ভিন্ন। কারণ দুটি। 1 নম্বর কারণ হচ্ছে ফজিলাতু জামান, সময়ের মর্যাদা, শারাফুজ জামান, সময়ের শ্রেষ্ঠত্ব। বুঝতে পেরেছেন? সময়ের শ্রেষ্ঠত্বের কারণে। 2 নম্বর হচ্ছে যেহেতু কোরআন এই মাসেই কোরআনের দাবি হচ্ছে, নাজিল হয়েছে, এই জন্য কোরআনের দাবি হচ্ছে শারাফুল কোরআন, কোরআন এই মাসেই চায়। এই কারণেই এর ফজিলত অনেক বেশি। হাজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্ষমা করবেন, আমার অন্য একটি কাজও রয়েছে, মানে জন্য আজকে আর আমি